Alright, can you guys hear me? Um, Noor Majid, can you guys hear me? Yes, sir. Alright, great. বাকিরা জয়েন করে না এখন। ভাই Let's stay. Let's see what we have here. Field, start, Majid, showroom. আচ্ছা, ক্লাসের লিংকটা দিয়ে দাও একটু আবার। ভাই আমি লাস্ট ক্লাসে ছিলাম। কে বললা? ইস্তাদ বলছো কিছু? জি ভাইয়া লাস্ট লাস্ট ক্লাসে ক্লাসে ছিল, লাস্ট ক্লাসে মনে হয় তুমি দেরি করে আসলো তো ওই জন্য হয়তো ততক্ষণ আর ক্লাস না শেষ হয়ে গিয়েছিল তো। হ্যালো ভাইয়া। হ্যালো জারা, কি অবস্থা? এই যে অনেক অস্থির অবস্থা আমার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, না থ্যাংক ইউ। ঠিক ও আপু or sorry কারণ লাস্ট ক্লাস করো নাই নাকি দেরিতে আসছিল? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাকে কিছু বলছিলা? হ্যাঁ কারণ বললাম, জিজ্ঞেস করলাম যে তুমি লাস্ট ক্লাস করো নাই নাকি দেরিতে আসছিল? কারণ না ভাইয়া করতে পারিনি লাস্ট ক্লাসটা। কেন, কি ছিল, কি ব্যাপার বলো, এক্সকিউজ দাও বা রিজন দাও। ওই যে মোবাইলে চার্জ ছিল না। মোবাইলে চার্জ ছিল, রেকর্ডিং দেখে নিও আর মোবাইল আগে থেকে চার্জ দিয়ে রাখবা। কাপল লাস্ট ক্লাস করো নাই কেন? ভাইয়া আমার কাজে আর অনেকের একটা প্রোগ্রাম ছিল বাইরে স্কুল থেকে। আচ্ছা, রেকর্ডিং দেখে নিও। ভাইয়া রেকর্ডিং দেখছি ভাইয়া, খালি ওভারটোনটা বুঝিনি। ওভারটোন হচ্ছে হারমোনিকের আরেক নাম, জাস্ট উইথ আ না ডিফারেন্ট ভাই নাম্বার। কেমন জানি ওভারটোন সেকেন্ড হইলে হারমোনিক হয়ে যায় থার্ড, হ্যাঁ মানে একটু উইয়ার্ড। আমি হারমোনিক একটা করে বাইরে যায় কেন, ওই পার্টটাই একটু বুঝি। উইয়ার্ড। আচ্ছা আমি এটা আরেকবার আর ভাই তোমার ক্লাস 2 ঘন্টা হয়ে যায়, ভিডিও দেখতে দেখতে হ্যাঁ মাথা ব্যথা হয়ে যায় ভাই। ভালো তো, বাট ক্লাস করার সময় মনে হয় পপকর্ন নিয়ে বসবি। হ্যাঁ একদম মুভি দেখার মতো। ফিজিক্স ক্লাস তো মুভির চেয়ে বেশি ইন্টারেস্টিং হওয়া উচিত না? না ভাই ওয়েভস চ্যাপ্টারটা বেশি কমপ্লিকেটেড।
হ্যাঁ ওয়েভ চ্যাপ্টারটা অনেক কমপ্লিকেটেড বাট ইটস কে বললো মুভির মতো ফিজিক্স ক্লাস? আমি বলছি আরে সমস্যা কি মানে আজকাল কি যে বলবো। ও এই আচ্ছা ইউ চ্যাপ্টারটা মিন মুভির বেটার মতো দেন আ না, মুভি ওকে থ্যাংক ইউ ইয়া অফ কোর্স হ্যাঁ এই চ্যাপ্টারটা মুভির মতো না। এই চ্যাপ্টারটা মুভির মতো না ভাই এরা আচ্ছা যে কি ভাই ফালতু জিনিস। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা মনে করো কি করব? ইনসেপশন মুভির মতো where you pause না and ভাই think কি ইনসেপশন হইলো মাত্র ইনসেপশন আমরা এখন কত নাম্বার ড্রিমে আছি এরকম লাইক ইউ পজ এন্ড থিঙ্ক আমরা এখন কত নাম্বার হারমোনিকে আছি ঠিক আছে তো ইয়া ইটস কাইন্ড অফ লাইক দ্যাট ভাইয়া আটকায় গেছে নাকি আমরা আটকায় গেছি? না ভাইয়া হারমোনির সাথে হারমোনিক হয়ে গেছে আর কি। স্ক্রিনশট নে হ্যাঁ না আমি আটকাই নেই হোয়াট নেওয়া হয়েও গেছে। তুমি ড্রিমে আটকে গেছিল। ঠিকঠাক আছি এই তো। কালকে দেখলাম ভাইয়ার অলরেডি 17টার মতো আমার মিম হয়ে গেছে, ভাইয়ারই আলাদা। তো আমার এগুলো যে মিম কি কবে বের নরমাল মিমস করবো? ফোল্ডারে থাকবে আমার মিমস ফোল্ডার আলাদা হওয়া উচিত না আলাদা করে রাখছি। ঠিক আছে এমএসএইচটি মিম পেজ খুলে দিতে পারো একটা এই ভালো আইডিয়া দিছো। না না সার্কাজম ছিল ভালো আইডিয়া ছিল না নোপ ভালো আইডিয়া ছিল এটা। তো anyone else ভাইয়া আমি ক্লাস মিস গেছে খালি ফ্রাইডেটা, আর এখানে অ্যাটেন্ডেন্স নাই 3টা। কারণ তুমি প্রতিদিন দেরি করে আসো এটা ঠিক আছে, 10 মিনিট ছিলাম কিন্তু দেরি করে আসছি। অ্যাটেন্ডেন্স বাই ফ্রাইডেটা বাদে সবগুলো দিয়ে দাও। আরেকটা বাজে সবগুলো দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে আর 10 মিনিট পর পর লেট জয়েন করি। 10 মিনিট লেটের মধ্যে হইলে অ্যাটেন্ডেন্স পাবা 15 মিনিট হয়ে গেলে আর পাবা না কারণ হচ্ছে 10 মিনিট পর্যন্ত আমি অ্যাটেন্ডেন্স নেই এখনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি এখনো আর কেউ আছো 15 আমি লাস্ট ক্লাসে ছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেছিল, কল দিছিলাম যে। প্রিয়ম ও হ্যাঁ প্রিয়ম কল দিয়েছিলাম লাস্ট ক্লাসে So 16 years of probably আজকে একটু দেখতে চাই কারা দেখে টার্ন অন ওয়েটিং কারা দেখে alright so to review last class ঠিক আছে we were talking about standing waves last class so what's this so আমরা last classে standing waves কিভাবে ফর্ম হয় ওটা দেখছি ওটা I guess সবার মনে আছে মোটামুটি two waves traveling in opposite directions interfere, superpose, and produce a resultant wave, which is a standing wave. The standing wave has points of minimum displacement, which are called nodes, and points of maximum displacement, which are called antinodes. If there is a fixed end, there will be a node. If there is a free end, there will be an antinode. So, তারপর আমরা most common যেটা ছিল সেটা হচ্ছে দুইটা ফিক্সড এন্ডের মধ্যে আমরা ফার্স্টে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে দুইটা ফিক্সড এন্ডের মধ্যে যদি একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হয় তাহলে সেটা কেমন হবে তো দুইটা ফিক্সড এন্ডের মধ্যে যদি স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হয় this is the first harmonic okay this is the first harmonic or the fundamental এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে বা ফার্স্ট হারমোনিক ফ্রিকোয়েন্সিতে স্ট্যান্ডিং ওয়েভ তো এটার জন্য আমার লেংথটা হচ্ছে হাফ ওয়েভ লেংথ রাইট ওকে তো লেংথটা হচ্ছে আমার হাফ দা ওয়েভ লেংথ তাই না একটা ফুল ওয়েভের চেয়ে হাফ একটা ওয়েভ দেখা যাচ্ছে ওইটাই একটা হাফ সাইকেল অফ ওয়েভ রিপিট হচ্ছে জাস্ট আপ এন্ড ডাউন ঠিক আছে এখানের মধ্যে আমি যদি ব্লু আর অরেঞ্জ ওয়েভ গুলো হাইড করে দেই এটা হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভটা আচ্ছা ভাইয়া আর ওই যে ডটেড গুলা হ্যাঁ ওই দুইটার ইন্টারঅ্যাকশনের কারণে হচ্ছে যেটা রেজাল্টিং আসে ওইটা হচ্ছে গ্রিনটা ইয়েস মনে করো ফর এক্সাম্পল এই যে ব্লুটা দেখো এটা কিন্তু একদম একটা প্রপার ওয়েভের মতো সামনে আগাচ্ছে ঠিক আছে এটা কিন্তু জাস্ট টানে এটা একটা প্রগ্রেসিভ ওয়েভ বাট এটার রিফ্লেকশন হচ্ছে এই অরেঞ্জ ওয়েভটা ঠিক আছে যেটা হচ্ছে আরেকটা প্রগ্রেসিভ ওয়েভ বাট এটা রিফ্লেক্টেড এন্ড ইনভার্টেড এট দ্য ফিক্সড এন্ড এটা ফিক্সড এন্ডে রিফ্লেক্টেড হয়ে ইনভার্টেড হয়ে আছে ঠিক আছে ওকে আচ্ছা ভাইয়া
তুমি যে লাস্ট ক্লাসে বলছিলে না গাড়ি রাখছো ফান্ডামেন্টাল মোডে ভাইব্রেট করলে ঝামেলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা তো নিয়ে আবার থাকছো নাকি? হ্যাঁ, না, যদি আমি ফান্ডামেন্টাল মোডে একটা গ্লাসকে ভাইব্রেট করাতে পারি তাহলে কি আওয়াজ দিয়ে গ্লাস ভাঙা যাবে? Yes, that's what opera singers do. আহ, That's exactly what opera singers do. কেন করে এটা মেইন হ্যাঁ কোশ্চেন? গ্লাস ভাঙার সমস্যা ব্যাপারটা কি? বুঝি। এন্টারটেইন করার জন্য। আচ্ছা, গ্লাস ভাঙার ব্যাপারটা যদিও আমরা এ টু তে ইন ডিটেইলস পড়বো, রেজোন্যান্স এন্ড দিয়ে, বাট আইডিয়াটা হচ্ছে তুমি যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করাও, the object vibrates with maximum amplitude, right? So at that frequency, তুমি যদি ওই ফ্রিকোয়েন্সিটা মেইনটেইন করো, that means the glass is now vibrating, the molecules of the glass or the atoms of the glass are now vibrating at maximum amplitude, and এটা যদি বেশিক্ষণ সাস্টেইন করে, definitely the glass will crack and just পুরো চুরমার হয়ে যাবে। ঠিক আছে, গ্লাসের বিষয়টা বুঝলাম না। গ্লাস কি বলে? গ্লাস গ্লাসেরটাই তো রিপিট করলাম, বললাম যে একটা গ্লাস ওয়াইন গ্লাস মনে করো রাখা আছে, এটাকে তুমি যদি অসিলেট করাও, ভাইব্রেট করাও at its natural frequency, then the glass will shatter because তোমার মলিকিউল গুলা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করতেছে, আর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেশন ওটা নিতে পারবে না, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেশন ইট উইল ক্র্যাক। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে এটা নিয়ে আমরা আরো ডিটেইলসে পড়বো এ লেভেলসে, যে এটা আই মিন তোমরা তো এ লেভেলসে এ টু তে এই কি করো, ঠিক আছে, হঠাৎ করে কার কি হলো আবার? লেভেলসে পড়বো। এ টু তে পড়বা, এ লেভেলসে বলতে এ টু তে পড়বা এটা নিয়ে, ঠিক আছে। তো আচ্ছা, সো এখন যেটা বলতেছিলাম, লাস্ট ক্লাসটা রিপিট করতেছি, যে ব্লু আর অরেঞ্জ ওয়েভ এই দুইটা ইন্টারঅ্যাক্ট করতেছে এন্ড ওভারঅল একটা রেজাল্টেন্ট ওয়েভ ফর্ম হয়েছে। এখন রেজাল্টেন্ট ওয়েভটা তুমি যদি দেখো, রেজাল্টেন্ট ওয়েভটা কিন্তু কোনো রেজাল্টেন্ট ওয়েভটা কিন্তু একটা কমপ্লিট ওয়েভ না, বা রেজাল্টেন্ট ওয়েভটা কিন্তু একটা এমন একটা স্পেশাল ওয়েভ যেটার এই পয়েন্টটা ফিক্সড আর এই মাঝখানের পয়েন্টটা মুভিং। কিন্তু তুমি যদি অরিজিনাল ওয়েভ গুলো দেখো, অরিজিনাল ওয়েভ গুলোতে কিন্তু এমন কিছু নাই। অরিজিনাল ওয়েভের মনে করো তোমার এই সবগুলো পয়েন্টই মুভিং, তাই না? তার মানে অরিজিনাল ওয়েভটা ছিল একটা প্রগ্রেসিভ ওয়েভ, একটা প্রপার নরমাল প্রগ্রেসিভ ওয়েভ, সবগুলো পয়েন্টই মুভিং। বাট এই দুটার রেজাল্টেন্ট হচ্ছে এই গ্রিন ওয়েভটা, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডিং ওয়েভ উইথ টু নোডস। এন্ড দেখতেছো তো নোডস গুলা কোনগুলো? এই যে এই দুইটা হচ্ছে আমার নোড, এটা একটা নোড, এটা আরেকটা নোড, জিরো অ্যামপ্লিটিউড, জিরো ডিসপ্লেসমেন্ট, এন্ড এই পয়েন্টটা দেখো একদম ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দিচ্ছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দিচ্ছে। এই পয়েন্টটা হচ্ছে তোমার অ্যান্টাই নোড, সেন্টারে একটা অ্যান্টাই নোড। টু প্রোগ্রেসিভ ওয়েভের রেজাল্টিংটা স্ট্যান্ডিং কেন হলো? দুইটা progressive wave traveling in opposite direction produces a standing wave. Two progressive waves of similar amplitude and coherent, two progressive waves which are coherent and have similar amplitude, when they superpose and interfere, they produce a standing wave. Remember the definition? স্যার এই ডেফিনেশনে একটু কনফিউশন ছিল। আবার একটু রিপিট করবে এটা যেটা বললাম। আচ্ছা, ওটা তো লিখাইছি একদম লাস্ট ক্লাসে শুরুতে। স্যার ওই ফেজ ডিফারেন্স বলতে জানি কি বোঝায়? কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মানে হচ্ছে তোমার মানে দুইটা ওয়েভ কোহেরেন্ট, কোহেরেন্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। সো ফর এক্সাম্পল একটা ওয়েভ যদি এরকম হয় এন্ড আরেকটা ওয়েভ যদি তোমার এরকম হয়, এই দুইটা ওয়েভের প্রতিটা পয়েন্টে দে হ্যাভ দ্য সেম ফেজ ডিফারেন্স। এই পয়েন্টে যা ফেজ ডিফারেন্স, এই পয়েন্টেও সেম ফেজ ডিফারেন্স, এই পয়েন্টেও সেম ফেজ ডিফারেন্স, এই পয়েন্টেও সেম ফেজ ডিফারেন্স, সবগুলো যে কোনো পয়েন্টে ফেজ ডিফারেন্স ক্যালকুলেট করলে তুমি সেম ফেজ ডিফারেন্স পাবে। Does that answer your question? বুঝি লাস্ট ক্লাসে ইয়াতে ডেফিনেশনে টু ওয়েভ। ওইটা কি অ্যানসার হয়েছে? ফেজ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মানে কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মানে কি অ্যানসার হয়েছে। তারপর হচ্ছে জিজ্ঞেস করতেছো লাস্ট ক্লাসে যেটা আমি পড়াইছি, যে লাস্ট ক্লাসে বলছি যে একদম শুরুতে, লাস্ট ক্লাসে শুরুতে কপিতে দেখো, তোমাদের কপিতে লেখা আছে না? এটা লেখা থাকার কথা, কপিতে বের করো একদম শুরুতে, হাউ স্ট্যান্ডিং ওয়েভস আর ফর্মড, এটা কোশ্চেনের অ্যানসার লেখাইছি, বের করো। ওখানে when two waves লিখছিল। হ্যাঁ, প্রোগ্রেসিভ when ওয়েভ two waves different বলতে two progressive waves, আমি মুখে বলছিলাম, এটা লিখি নাই ওখানে, বাট two progressive waves, দুটো progressive wave যখন তোমার একটা একটার সাথে সুপারপোজ করে বা ইন্টারফেয়ার করে, ট্রাভেলিং ইন অপোজিট ডাইরেকশন। তো দুইটা ওয়েভ ট্রাভেলিং ইন অপোজিট ডাইরেকশন। এই ওয়েভ গুলো তো স্ট্যান্ডিং ওয়েভ না, এগুলো কি স্ট্যান্ডিং ওয়েভ নাকি? এই ব্লুটাকে কি দেখে স্ট্যান্ডিং ওয়েভ মনে হচ্ছে? ব্লুটা কিন্তু ডেফিনেটলি স্ট্যান্ডিং অপোজিট ওয়েভ। ডাইরেকশনস বলতে অপোজিট ডাইরেকশন বলতে একটা ট্রাভেলিং টু দ্য রাইট আর একটা ট্রাভেলিং টু দ্য লেফট।
and যেটা then again লেফটে vice ট্রাভেল versa. যেটা লেফটে ট্রাভেল করে ওটা তো ফার্স্ট স্টার রিফ্লেকশন না? হ্যাঁ, ওটা ফার্স্ট অর্ডার রিফ্লেকশন। ইয়েস। আর প্রগ্রেসিভ ওয়েভ গুলা নিজেদের মতো চলতে থাকে, কিন্তু যে স্ট্যান্ডিং ওয়েভটা প্রডিউস হয় ওইটা খালি উপর নিচ ভাইব্রেট করে। ওটা শুধু উপর নিচ ভাইব্রেট করে, এক্স্যাক্টলি। এই যে স্ট্যান্ডিং ওয়েভটা শুধু, তাহলে স্ট্যান্ডিং ওয়েভটা তো নোড অ্যান্ড নোড আছে, প্রগ্রেসিভ ওয়েভ গুলোতে কিন্তু নোড অ্যান্ড নোড নাই। যেগুলো স্ট্যান্ডিং ওয়েভটা প্রডিউস, এগুলোকে কিন্তু আমরা রিয়েল লাইফে দেখতে পারবো না। রিয়েল লাইফে কিন্তু আমি দেখবো শুধু এটা। Remember this concept always. We only see the resultant. We do not see what makes it up. ঠিক আছে? কি থেকে আসছে, we don't see that. We only see the result. We only see the green wave in real life. ঠিক আছে? But the concept behind this is this. ঠিক আছে? এই দুইটা মিলে হচ্ছে এটা প্রডিউস করতে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি যে কোনো একটা সিচুয়েশনে পজ করি, তুমি দেখতে পারবা এই সিচুয়েশনে ওয়েভটা এরকম কেন, কারণ যে এইটা পজিটিভ এটা নেগেটিভ ক্যান্সেলস আউট 0, এটা পজিটিভ এটা নেগেটিভ ক্যান্সেলস আউট 0, এটা +2 এটাও +2, রেজাল্টেন্ট হচ্ছে +4। আমি যদি আরেকটা অন্য পজিশনে ইয়া করি, একটু ইয়া করি, এখানে যদি পজ করি, পজিটিভ নেগেটিভ 0, পজিটিভ নেগেটিভ 0, 0 0 0, এই জন্য হচ্ছে রেজাল্টেন্টটা এরকম। ঠিক আছে? ভাইয়া এখানে দুইটা ওয়েভের ডিরেকশন কি অপোজিট না? প্রোগ্রেসিভ ওয়েভ যে দুইটা, যেটা জন্য প্রগ্রেসিভ রেজাল্টেন্ট ওয়েভ দুইটার ডিরেকশন অপোজিট, মানে প্রগ্রেসিভ ওয়েভ দুইটা হচ্ছে এরকম করে। আমি দেখাই, প্রগ্রেসিভ ওয়েভ গুলো হচ্ছে যে এরকম করে, এটা এভাবে পালস দিয়ে বুঝাইলে ইজিলি বুঝবা। এটা হচ্ছে একটা পালস দিলাম আমি, এটা দেখো এখানে বাড়ি খেয়ে আবার ব্যাক করলো, আবার বাড়ি, ড্যাম্পিং দেওয়া, একটা ড্যাম্পিং পাচ্ছি না আমি। সো জাস্ট একটা পালস দিয়ে রিফ্লেক্ট হয়ে ব্যাক করলো, আবার এখানে রিফ্লেক্ট হয়ে ব্যাক করলো, আবার এখানে রিফ্লেক্ট হয়ে ব্যাক করলো, আবার এখানে রিফ্লেক্ট হয়ে ব্যাক করলো। কন্টিনিউয়াস ওয়েভ দিলে এটা দেখাটা চোখে দেখে বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? বাট তোমার ইয়ে হইলে, মানে পালস হইলে খুব ক্লিয়ারলি বোঝা যায় এটা একটা পালস। এখন যদি আমি এটা যাওয়ার সময় আরেকটা পালস দিই এই পাশ থেকে, তখন হচ্ছে দুইটা ইন্টারঅ্যাক্ট করে এই উইয়ার্ড রেজাল্টেন্ট গুলো ফর্ম করবে। ঠিক আছে? কিন্তু ডেফিনেটলি আমি আমার এখানে প্রপার স্ট্যান্ডিং ওয়েভ এখনো সেটআপ হচ্ছে না। একটা রিজন হচ্ছে অবভিয়াসলি এটা অসিলেটিং না, মানে এটা কন্টিনিউয়াস ওয়েভ না। আর শুধু কন্টিনিউয়াস ওয়েভ দিলেই হবে না, কন্টিনিউয়াস ওয়েভ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দিতে হবে টু সেট আপ দ্য স্ট্যান্ডিং ওয়েভ, লাইক এই লেন্থটার করেসপন্ডিং। ঠিক আছে? তো আমার এখানে অনেক কিছু লাগবে অ্যাকচুয়ালি। এটা আমি ফর্মুলা দিয়ে একটু একটু পরে, আজকে ক্লাস আমরা ফর্মুলা পড়বো, তখন হচ্ছে ফর্মুলা দিয়ে দেখাবো যে এটা কিভাবে সেটআপ করলে প্রপার ইয়েটা করা যাবে। ঠিক আছে? প্রপার সাইমেট্রিক সেটআপ করা যাবে। বাট দ্য আইডিয়া ইজ দুইটা ফিক্সড এন্ডের মধ্যে তুমি ফ্রিকোয়েন্সিটা, আইডিয়াটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করলে একটা স্ট্যান্ডিং ওয়েভ পাওয়া যাবে। ঠিক আছে? এখনো স্ট্যান্ডিং ওয়েভ পাওয়া যাচ্ছে না, কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে পাওয়া যাবে। এক এক ফ্রিকোয়েন্সিতে এক রকম রেজাল্টেন্ট পাওয়া যাচ্ছে, কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে স্ট্যান্ডিং ওয়েভ পাওয়া যাবে, এন্ড সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা কিভাবে ক্যালকুলেট করে এটা আমরা দেখবো। বাট এখন আমরা দেখতেছি হচ্ছে লাস্ট ক্লাসে যেটা পড়ছি যে সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি গুলাতে স্ট্যান্ডিং ওয়েভটার ফর্মটা কেমন হবে। So the first frequency at which standing wave is found, the first frequency at which standing wave is found, the first frequency at which the standing wave is found, এটাকে লাস্ট ক্লাসে বলছিলাম এভাবে, the first frequency at which the displacement is maximum, the maximum amplitude is found, একই কথা। তো ওই এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এন্ড ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক, সো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিকে হচ্ছে তোমার এরকম আমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এই প্যাটার্ন পাওয়া যাবে। বুঝতে পারছি? লেখাটা কই গেল? লেখাটা কোথায় ভুল করে দেখো মনে হয় পিছনের উইন্ডোতে চলে গেছে। ও হ্যাঁ, আসলেই তো। আরে লেখা আছে বাট পিছনে চলে গেছিল। আরে আরে ও ও ও ও আই গেট ইট, লেখা আছে, লেখাটা হচ্ছে ব্ল্যাক হয়ে আছে। ইয়েস, ওকে, হ্যাঁ, জিনিয়াস। ওকে, আচ্ছা। তো আচ্ছা, লেখাটা লিখে নাও তো। ইকবাল দেরি কেন? আচ্ছা, লিখছো? আচ্ছা, এখন পরের হারমোনিকে কি হবে? This is the first frequency at which standing wave is found. তারপরে
আবার কিছুক্ষণ কোনো নেট ছিল না, আচ্ছা কিছুক্ষণ কোনো ফান্ডামেন্টাল পাওয়া যাবে না, তারপরে আবার আরেকটা কতক্ষণ পরে আরেকটা ফান্ডামেন্টাল পাওয়া যাবে। সেটা কিরকম হবে? এরকম হবে। সেটা ওটাকে যদি আমরা ইয়ে করি, ফার্স্ট মোশনে দেখি, দেখতে ওয়েভটা তখন এরকম হবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য সেকেন্ড হারমোনিক। এখন যেটা দেখতেছো তোমরা সেটা হচ্ছে সেকেন্ড হারমোনিক। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এটা পজ করি, ভ্যালুগুলো খেয়াল করো। ফার্স্ট হারমোনিক কততে পাওয়া গেছে? 0.067, তাই না? আর সেকেন্ড হারমোনিকটা দেখো কততে পাওয়া যায়? 0.134 হার্টজ। ডিভাইড করো তো। না পয়েন্ট কি জানি 2 আসে নাকি? 0.134 ডিভাইডেড বাই 0.067, 0.134 ডিভাইড বাই 0.0672। দেখছো? তার মানে এক্স্যাক্টলি ডাবল ফ্রিকোয়েন্সিতে আমি পরের ইয়েটা পাইলাম, সেকেন্ড হারমোনিক। এটা বুঝলাম এটা এটা বলবা। আরেকবার বলবো, ওকে দেখো ফার্স্ট হারমোনিক এটা বুঝছি, এখানে আমার মোশনটা হচ্ছে এরকম ফার্স্ট হারমোনিকে। হ্যাঁ আচ্ছা সেকেন্ড হারমোনিক হচ্ছে এটা, সেকেন্ড হারমোনিকে আমার মোশনটা হচ্ছে এরকম। স্লো মোশনে দেই, স্লো মোশন বেশি স্লো, এই যে এরকম দেখো এই, ঠিক আছে? হুম এটা হ্যাঁ, সেকেন্ড এটা হারমোনিক। সেকেন্ড হারমোনিক ফার্স্ট ওভারটোন, তাই না? সেকেন্ড হারমোনিক ফার্স্ট ওভারটোন, হ্যাঁ এই তো ওভারটোন আর হারমোনিক ধরে বলছে। প্রথমটা ছিল হচ্ছে ফান্ডামেন্টাল অথবা ফার্স্ট হারমোনিক, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড হারমোনিক বা ফার্স্ট ওভারটোন। ফার্স্ট, আর ভাই এটা হচ্ছে টু ফিক্সড এন্ডস এর জন্য। হ্যাঁ এটা হচ্ছে টু ফিক্সড এন্ডস এর জন্য, এটা ফিক্সড এন্ড এর জন্য। ঠিক আছে? এই যে ওভারটোনের ভাই ওইটা মানে বিষয় মানে ফ্যাক্টটা ভুলে গেছি। It is মানে now ভালো বুঝতে পারি। naming. It's just naming the frequency at which the first frequency at which standing wave is found. এটাকে তুমি একটা নাম দাও, মনে করো তোমাকে বললো the first frequency at which standing wave is found, এটাকে একটা নাম দাও। তুমি নাম দিলা ফার্স্ট হারমোনিক। আরেকজন বললো না আমি এটাকে বলবো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর ফার্স্ট হারমোনিক। এখন যে ফার্স্ট হারমোনিক নাম দিছে তাকে জিজ্ঞেস করা হয়েছে পরের 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 ফ্রিকোয়েন্সি যেটাতে স্ট্যান্ডিং ওয়েভ ফাউন্ড হয় এটাকে কি বলবা? এটাকে আমি বলবো সেকেন্ড হারমোনিক। মেক সেন্স, ফার্স্ট হারমোনিক ছিল এটা সেকেন্ড হারমোনিক ছিল। আর যাকে যে সুরটা যে প্রথমটাকে ফান্ডামেন্টাল বলছিল তাকে জিজ্ঞেস করছে যে পরেরটা কি হবে, তাহলে পরেরটার নাম কি দিব? আই ডোন্ট নো, এটা একটু বেশি হয়ে গেছে, ফান্ডামেন্টালের চেয়ে বেশি হয়ে গেছে। ইটস দ্য ফার্স্ট ওভারটোন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তারপরেরটা হচ্ছে এটা কি? সেকেন্ড ওভারটোন বা থার্ড হারমোনিক। ঠিক আছে, হারমোনিকটা মনে রাখা ইজিয়ার। হারমোনিকে এইভাবে একটা গেছে। জিনিস হচ্ছে হাফ সেগমেন্টের কাউন্ট করে মনে রাখতে পারো। ফার্স্ট হারমোনিকে একটা হাফ সেগমেন্ট, সেকেন্ড হারমোনিকে দুইটা হাফ সেগমেন্ট, থার্ড হার্মোনিকে ভাই তার তিনটা মানে হাফ সেগমেন্ট। ফার্স্ট হারমোনিকের জন্য জিরো ওভারটোন। হ্যাঁ বা ফান্ডামেন্টাল, ওটাকে জিরো তো ওভারটোন ফার্স্ট বলে না, হারমোনিকের ওটাকে জন্য বলে ফান্ডামেন্টাল। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, ও ফান্ডামেন্টাল আর আচ্ছা। তো এটা ঠিক হচ্ছে আর এখন ইন্টারেস্টিং যে জিনিসটা খেয়াল করতে বললাম সেটা হচ্ছে দেখো ফার্স্ট ওভারটোন থেকে যখন ফার্স্ট হারমোনিক থেকে যখন সেকেন্ড হারমোনিকে যাচ্ছি ফ্রিকোয়েন্সিটা দেখছো ডাবল হয়েছে, 0.067 থেকে 0.134 হয়েছে, মানে ডাবল হয়েছে ফ্রিকোয়েন্সিটা। তো মানে ডাবল ফ্রিকোয়েন্সিতে সেকেন্ড হারমোনিক পাওয়া গেছে। এবার থার্ডটা দেখি 0.201, থার্ডটা তার মানে কততে পাওয়া গেছে? প্রথমটা ছিল 0.067 আর থার্ডটা পাওয়া গেছে হচ্ছে 0.201। The third one has been found as at 3 times the first harmonic. তার মানে we can see a pattern here. 0.067 এটা কোনটা? ফার্স্ট হারমোনিকটা খেয়াল করতেছ না না কেউ আজকে? ফার্স্ট হারমোনিক ছিল 0.067। ভাইয়া ফার্স্ট এর ফ্রিকোয়েন্সি যেটা ছিল না ওইটা একটা হ্যাঁ নরমাল রাখলেই তো হয়। ওইটা ওটা একটা 1 দিয়ে দাও, ওইটা একটা নরমাল ভ্যালু রাখো তাহলে না, বুঝতে ওইটা easy হবে। ওইটা আমি অ্যাকচুয়ালি যে কোনো কিছু তো দিতে পারবো না, কারণ এখানে তো আমার লেংথের উপরে ডিপেন্ড করে, বুঝছি যে কোনো বুঝছি কিছু দিলে তো হবে না। বুঝছি। তো ফার্স্ট যেটাতে এসে আমি পাচ্ছি এটা হচ্ছে 0.067। এটাকে আমি বলতেছি আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক। এটা হচ্ছে আমার ফার্স্ট হারমোনিক। তারপর সেকেন্ড যেটা পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড হারমোনিক। সেকেন্ড হারমোনিকটা কি? 0.134। ইন্টারেস্টিংলি
this is equal to 2 times the first harmonic, which is 2 times the natural frequency. Okay, and then third টা দেখো কততে পাচ্ছি আমি, third টা পাচ্ছি 0.201 hertz এ, which is interestingly 3 times the natural frequency. That is the third harmonic. The third harmonic is 3 times the natural frequency. ঠিক আছে, খেয়াল করছো এটা? So এটা একটা interesting fact to note down and keep in mind. এটা মাঝে মাঝে MCQ তে তোমাদের লাগবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি সবার সবাই? আচ্ছা ভাইয়া এখন একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এই যে ফান্ডামেন্টাল একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, ধরেন সেকেন্ড হারমোনিকে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলোর জানি স্পেশালিটিটা কি? এই ফ্রিকোয়েন্সিগুলোর স্পেশালিটি হচ্ছে এই ফ্রিকোয়েন্সিগুলোতে স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করে। অন্য ফ্রিকোয়েন্সিতে হবে না? না, অন্য ফ্রিকোয়েন্সিতে স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করবে না। করবে অন্য লেংথে করবে, এই পার্টিকুলার সিস্টেমে করবে না। এই পার্টিকুলার লেংথে করবে না। এই পার্টিকুলার লেংথে, এই পার্টিকুলার রোপে, যে রোপটাতে আমরা এই ওয়েভগুলো দিচ্ছি, এই পার্টিকুলার রোপে, এই পার্টিকুলার লেংথে করবে না। অন্য লেংথে, অন্য স্ট্রিং এ, অন্য টেনশনে কিছু ফ্যাক্টর আছে, আমরা আজকেই দেখবো ওগুলা। টেনশনের উপর ডিপেন্ড করে, ম্যাসের উপর ডিপেন্ড করে, লেংথের উপর ডিপেন্ড করে। তো ফ্রিকোয়েন্সিটা কত হবে, বাট কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমরা এগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এন্ড সিমিলারলি আমরা এই হারমোনিক গুলো আমরা যদি একদম ইয়েতে চলে যাই, তো ফার্স্ট হারমোনিকে চলে যাই। ফার্স্ট হারমোনিক ফর 2 ফিক্সড এন্ডস ছিল এটা, বাট ওয়ান ওপেন এন্ড এর জন্য ফার্স্ট হারমোনিক হচ্ছে এরকম। রিমেম্বার দিস, আমরা এটা লাস্ট ক্লাসে আঁকছি। একটা ওপেন এন্ড হইলে, আমার মনে হয় আমি এখন ব্লু আর অরেঞ্জ ওয়েভ গুলো হাইড করে দিই, তোমাদের বুঝতে ইজি হবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট হারমোনিক ফর ওয়ান ওপেন এন্ড। ওয়ান ওপেন এন্ড এর জন্য সেকেন্ড হারমোনিকটা কেমন হবে? এরকম হবে। ঠিক আছে, তো আমি যদি জাস্ট একটা আঁকি, এইরকম একটা, আর এটার অপোজিটটা। ঠিক আছে, তারপরটা কেমন হবে? এরকম হবে। আচ্ছা আমি এটা প্লে করি। সো লেটস পজ ইট হিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? ফিফথ হারমোনিক নাই অবশ্যই আছে, 97th হারমোনিকও আছে, যত পর্যন্ত তুমি যেতে পারো, নো প্রবলেম। এটা ফার্স্ট হারমোনিক, এটা সেকেন্ড হারমোনিক, এটা থার্ড হারমোনিক, এন্ড উই ক্যান কিপ গোইং। ঠিক আছে, বাট ইন রিয়েল লাইফ আমরা সিমুলেশনে যেটা দেখি বা আমরা বইয়ে যেটা লাইক থিওরিটিক্যালি যেটা পড়ি, ওটাতে দেখা যায় যে যত হারমোনিকেই যাই, ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড রিমেইনস দ্য সেম। ফার্স্ট হারমোনিকের যা অ্যামপ্লিটিউড, সেকেন্ড হারমোনিকেও সেম অ্যামপ্লিটিউড, থার্ড হারমোনিকেও সেম অ্যামপ্লিটিউড। বাট ইন রিয়েল লাইফ ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে জিনিসটা, যে অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমতে থাকে। First harmonic has the highest amplitude, second harmonic has slightly lower amplitude, third harmonic has even lower amplitude, and interestingly this decrease in amplitude follows exponential decay, just like radioactive decay. ভাইয়া কমে যায় কেন? ফ্রিকোয়েন্সি মানে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকতে পারবে না কেন? মানে সেম লাইক তোমার জিনিসটা হচ্ছে it has to do with energy loss basically. ঠিক আছে, মানে তোমার যতটা অপটিমাম ভাবে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে পারে, ন্যাচারাল হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি গুলোতে তার চেয়ে কম ভাইব্রেট করতে পারে। ঠিক আছে, বিকজ ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা একদম ওর সবকিছুর সাথে ম্যাচ করে, ওর অ্যাটমিক ভাইব্রেশনের সাথে ম্যাচ করে, সব ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে। This is natural frequency, that's why we call it its natural frequency. That's the frequency at which it can vibrate at its maximum amplitude. ঠিক আছে, ও আচ্ছা বুঝছি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে শর্ট করলে গ্লাস ভেঙে যায়। হ্যাঁ, ওইটা ন্যাচারাল নাকি? ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করলে গ্লাস ভেঙে যায়। ইয়েস, ঠিক আছে। আচ্ছা, তো কিন্তু ভাই ওইটা মানুষটা কেমনে করে? ওইটা তো ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হতে পারে না? কয়েকটা ডিফারেন্ট ক্লাসের ডিফারেন্ট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অপারেট সিঙ্গাররা তো এমন না যে সাউন্ডটা করে আর সাথে সাথে ভেঙে যায়। দেখবা সাউন্ডটা ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করে, ফ্রিকোয়েন্সিটা হাই ফ্রিকোয়েন্সি করে, লো ফ্রিকোয়েন্সি করে, হাই ফ্রিকোয়েন্সি করে, লো, এন্ড দেন দে ফাইন্ড দ্যাট সুইট স্পট যেখানে গ্লাসটা ভাঙে। মেডিটেশন করে করে এটা ওরা ওদের লাইক এক্সপেরিয়েন্স থেকে জানে যে কোন ফ্রিকোয়েন্সি, মানে জাস্ট লাইক তুমি হয়তো বলতে পারবা না ই মাইনর আর বি মাইনরের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত, বাট একজন গিটারিস্ট বলতে পারবে। ঠিক আছে, অথবা অ্যাটলিস্ট ফ্রিকোয়েন্সি ভ্যালু বলতে না পারলো একটা গিটারিস্ট কিন্তু
শুনে বলে দিতে পারবে এটা ই মাইনর আর এটা বি মাইনর, which a physicist will say maybe 2000 hertz and 500 hertz, but a guitarist will say B minor and E minor. So ultimately মানে ওরা ওদের মতো করে ফ্রিকোয়েন্সি বুঝে শুনে বুঝতে পারে, আর আমরা হচ্ছে ভ্যালু দিয়ে মেজার করে বুঝতে পারি। ঠিক আছে, আমরাও মোটামুটি একটা আইডিয়া তো অবভিয়াসলি আছে যে হাই ফ্রিকোয়েন্সি হলে হাই পিচ হবে, লো ফ্রিকোয়েন্সি হলে লো পিচ হবে, এই আইডিয়া গুলো তো তোমাদের আছে। আচ্ছা, তো মনে হয় কোনো কোশ্চেন করছে চ্যাটে। আচ্ছা বলো কি কোশ্চেন। তার মানে শুধু একটা রেজাল্টেন্ট স্ট্যান্ডিং ওয়েভ এর ইচ অফ দা, হ্যাঁ বুঝি নাই। তার মানে শুধু একটা রেজাল্টেন্ট স্ট্যান্ডিং ওয়েভের, ভাই আমি বলছি কি রেজাল্টেন্ট ওয়েভ যে আমরা ক্রিয়েট হইলো, রেজাল্টেন্ট ওয়েভের যে অ্যামপ্লিটিউড ওইটাকে কি হারমোনিক বলবো না আমরা, এটাই বলছি লেখাটার। না না হারমোনিক বলবো হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটাকে, যেই ফ্রিকোয়েন্সিতে স্ট্যান্ডিং ওয়েভ পাওয়া যাচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটাকে বলবো হারমোনিক। ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সিতে নোড অ্যান্টাইনোড প্যাটার্ন পাওয়া যাচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটাকে বলবো হারমোনিক। স্ট্যান্ডিং ওয়েভ আইডেন্টিফাই করবো মানে হচ্ছে আমরা, এই নোড অ্যান্টাইনোড দিয়ে। হ্যাঁ ঠিক আছে, মানে যে কয়টা আমরা অ্যামপ্লিটিউড পেলাম, মানে কি বলে যে কয়টা ফ্রিকোয়েন্সি পেলাম রেজাল্টেন্ট মানে যে ওয়েভের জন্য, স্ট্যান্ডিং ওয়েভের জন্য, সেটাই তো ওইটার মানে হারমোনিক, এক একটা হারমোনিক যতগুলো ফ্রিকোয়েন্সি মানে ফর্ম হবে। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য নাকি? তুমি কিছু প্যাটার্ন পাবা, এন্ড হ্যাঁ। প্যাটার্নটা দেখে তুমি বলতে পারবা এটা কত নাম্বার হারমোনিক। যেমন তিনটা সেগমেন্ট, তিনটা হাফ সেগমেন্ট, একটা ফিক্সড এন্ডের জন্য একরকম, ওপেন এন্ডের জন্য একরকম, টু ওপেন এন্ডের জন্য একরকম। তো ফিক্সড এন্ডস এর বেলায় আমরা দেখছি যে দুইটা হাফ সেগমেন্ট দেখলে বুঝবো সেকেন্ড হারমোনিক, তিনটা হাফ সেগমেন্ট দেখলে বুঝবো থার্ড হারমোনিক। বাট সেম থিং ক্যান নট বি সেড অ্যাবাউট ওয়ান ওপেন এন্ড। ওয়ান ওপেন এন্ডের বেলায় আমরা দেখতেছি তোমার এটা হচ্ছে ওয়ান ওপেন এন্ডের বেলায় আমার এটা হচ্ছে ফার্স্ট, কি ব্যাপার, হ্যাঁ ওয়ান ওপেন এন্ডের বেলায় এটা হচ্ছে আমার ফার্স্ট হারমোনিক, এটা হচ্ছে আমার সেকেন্ড হারমোনিক, এন্ড দেন এটা হচ্ছে আমার থার্ড হারমোনিক, এটা হচ্ছে আমার ফোর্থ হারমোনিক। ও এইভাবে এরকম কিছু প্র্যাকটিস আমরা করেছি লাস্ট ক্লাসে, রিমেম্বার? লাস্ট ক্লাসে আমরা এরকম কিছু ড্রয়িং প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ মনে আছে। এন্ড দেন দুইটা ওপেন এন্ড হইলে তখন প্যাটার্নটা কি রকম হবে? দুইটা ওপেন এন্ড হইলে আমার this is the fundamental frequency, but this is the natural frequency, first harmonic, and then this will be the second harmonic আমার দুইটা নোট থাকবে, দুইটা অ্যান্টি নোট থাকবে, and this will be the third harmonic. ঠিক আছে, এন্ড আমরা আরেকটা জিনিস বলছিলাম সেটা খেয়াল রাখো, সেটা হচ্ছে যে এই যে টু ফিক্সড টেন্সে দেখো দুইটা কোণায় অলওয়েজ নোট, রাইট? দুইটা কোণায় অলওয়েজ নোট, বাট তোমার যদি ওয়ান ওপেন এন্ড হয়, যেই এন্ডটা ফিক্সড ওই এন্ডে অলওয়েজ নোট, যে এন্ডটা ওপেন বা ফ্রি, ওপেন মানে ফ্রি, এই এন্ডটাতে অলওয়েজ অ্যান্টাই নোট। ঠিক আছে, এই এন্ডটাতে অলওয়েজ অ্যান্টাই নোট আর ওই এন্ডটাতে অলওয়েজ নোট, যত হারমোনিকই হোক, সব হারমোনিকে। ঠিক আছে, এট এনি ফ্রিকোয়েন্সি নোড অ্যান্টাই নোডের ব্যাপারটা কিন্তু ফিক্সড আছে, মানে এই এন্ড আর ওই এন্ডে যে মাঝখানে নোড অ্যান্টাই নোড বাড়তেছে আস্তে আস্তে, বাট তোমার যত উইয়ার্ডই হোক ওই জিনিসটা মেইনটেইন হবে। ঠিক আছে, আচ্ছা এক পর্যায়ে হ্যাঁ, আবার আসলে একটু রিপিট করো তো। একটা ওপেন এন্ড থাকলে, ওয়ান ওপেন এন্ড মানে হচ্ছে ওয়ান ফ্রি ওয়ান ফিক্সড। ঠিক আছে, তাহলে তুমি দেখো তোমার এই যে ফিক্সড এন্ডে অলওয়েজ নোড, ফ্রি এন্ডে অলওয়েজ অ্যান্টাই নোড, দেখতে পাচ্ছো? এই যে this one is always anti node, this one is always fixed, and you can keep going, যত হারমোনিকই হোক this pattern will maintain. ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, and similarly what about for two open ends? দুইটাই যদি ওপেন এন্ড হয় তাহলে আমরা কি বলছিলাম, ফ্রি এন্ডে বা ওপেন এন্ডে অলওয়েজ আমরা অ্যান্টাই নোড পাবো। সো দুইটা ওপেন এন্ড হইলে we are getting anti nodes on two sides, node in the middle for the first harmonic, and then for the second harmonic we are still getting two anti nodes on both sides. For the third harmonic we are still getting two anti nodes on both sides. I recommend তোমরা যেটা করতে পারো for your practice সেটা হচ্ছে এই তিনটা কেস, টু ফিক্সড এন্ড, ওয়ান ওপেন এন্ড, টু ওপেন এন্ড। ঠিক আছে, ওয়ান ওপেন এন্ড মানে হচ্ছে ওয়ান ফিক্সড ওয়ান ওপেন, এই তিনটা কেসের
যতগুলো হারমোনিক পারো নিজে নিজে আঁকবা, তারপর এই ওয়েবসাইটটাতে গিয়ে তুমি ম্যাচ করবা যে প্যাটার্ন মিলছে কিনা। না মিললে আমাকে বলবা ভাই এটা মিলতেছে না, বুঝতেছি না কেন মিললো না। ঠিক আছে, this is your task to for better understanding of the patterns, কারণ এই প্যাটার্ন তোমাকে পরীক্ষায় আঁকতে হবে। তোমাকে বলবে এত নাম্বার হারমোনিকটা আঁকো অথবা এত নাম্বার ওভারটোনটা আঁকো। ঠিক আছে, ওভারটোন বললে ওটা থেকে হারমোনিকে ট্রান্সলেট করে নিতে হবে নিজের মাথায় যে সেকেন্ড ওভারটোন মানে থার্ড হারমোনিক, এটা নিজের মাথায় ট্রান্সলেট করে নিতে হবে, দেন প্যাটার্নটা আঁকতে হবে। বুঝতে পারছি কি কি করতে পারতে হবে। সো এই ওয়েবসাইটটা হচ্ছে simbucket.com/standingwaves/ এটাতে গেলেই হবে। ঠিক আছে, simbucket.com/standingwaves। হ্যাঁ বলো, আরেকটা কি বললা? আমাদের কি ফ্রি আছে নাকি ওপেন ফিক্সড আর তোমাদের টেক্সট বুকে অনলি 2 ফিক্সড এন্ডসেরটা আছে, বাট এক্সামে সবগুলাই আসে। 2 ওপেনও আসে? হ্যাঁ 2 ওপেনও আসে। একটু করে দেখাতে তাহলে হবে। বইটা বানাইছে কেন? হ্যাঁ এটা আমার বইটা বানাইছে কেন? এটা আমার ছোটবেলার প্রশ্ন। এটা ছোটবেলার প্রশ্ন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে, আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এক্সাম্পল দেই কোনটা কি। ফর এক্সাম্পল 2 ফিক্সড এন্ডস তো অবভিয়াস, গিটার স্ট্রিং, পিয়ানো স্ট্রিং, এগুলো হচ্ছে 2 ফিক্সড এন্ডস। 1 ওপেন এন্ড কোনটা? 1 ওপেন এন্ডের এক্সাম্পল হচ্ছে তোমার ওয়ার্ল্ড কাপে ভুজেলা ছিল, মনে আছে? ভুজেলা মনে আছে কারো? Or are you guys too young to হ্যাঁ চিনি, remember একটা vuvuzela? হর্ন একটা সার্টেন প্রকার বাজানো Oh হতো my তখন। god, I feel so old. তোমরা ভুজেলা দেখো নাই ওয়ার্ল্ড কাপ? দেখছি স্যার পুরনো খেলার হাইলাইট দেখলে পাওয়া যায় এগুলো। Oh my god, I feel old. আচ্ছা, but anyway, so there was this কোন ওয়ার্ল্ড আমলের কাপ World যেটা আপনি অলরেডি ভাইয়া যেটা বেশি আগের না, আরে 2-3টা ওয়ার্ল্ড কাপ আগে। আচ্ছা 2-3টা ওয়ার্ল্ড কাপ মানে অনেক আগে। 2-3টা ওয়ার্ল্ড কাপ আগে। 3টা ওয়ার্ল্ড কাপ হলে 12 বছর। 2010 এর ওয়ার্ল্ড কাপ, 1900 না সালে 2টা ওয়ার্ল্ড কাপ আগে, হ্যাঁ 2010 এর ওয়ার্ল্ড কাপ, ইয়েস 2010 এর ওয়ার্ল্ড ওইটা কাপে তো দেখছিলাম। হ্যাঁ, it got viral, like একটু বেশি ছোট ছিল। vuvuzela. It was a very annoying thing, annoying instrument used by the South Africans. ঠিক আছে, খুব annoying ছিল। ভুবুজলা তো বাংলাদেশেও থাকে পয়লা বৈশাখের সময়, ওই বড় বড় বাঁশের মতো প্লাস্টিকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশেও থাকে। একটু ওই যে দেখাও তো, it got viral ছবিটা তখন। দেখাও তো। আচ্ছা ছবিটা দেখলে চিনতে পারি। vuvuzela, I don't know if I spelled it right. এই যে এটা, VUVU। এই যে like the audience literally annoyed all the players like this, like সবাই vuvuzela নিয়ে আসছিল সাউথ আফ্রিকার। এগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো নরমাল বাঁশি। এটা বাঁশি না, এটা বাঁশি না, ট্রাম্পেটের মতো মনে হয়। হ্যাঁ ট্রাম্পেটের মতো, ইয়েস ট্রাম্পেটের মতো। সো এটা আর বাঁশিও আমি বলবো ফ্লুট। ফ্লুট আর ট্রাম্পেট বা ফ্লুট আর ভুভুজেলার মধ্যে ডিফারেন্স হচ্ছে, দুইটার ডিফারেন্স হচ্ছে ট্রাম্পেট বা ভুভুজেলা এটা হচ্ছে তোমার 1 ওপেন এন্ড 1 ফিক্সড এন্ড। যে এন্ডটাতে তুমি ব্লো করতেছো এই এন্ডটা তোমার, এই এন্ডটা হচ্ছে ফিক্সড, আর যে এন্ডটা দিয়ে সাউন্ড বের হচ্ছে ওই এন্ডটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ওপেন। বাট flute has 2 open ends, ঠিক আছে। ফ্লুট কিভাবে কাজ করে এক্স্যাক্টলি আমি পুরো মেকানিজমটা জানি না, লাইক I can't play a flute either, but basically in flute you have 2 open ends, মানে অনেকগুলো ওপেনিং আছে না, তো প্রত্যেকটা ওপেনিং এর মাঝখানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং ওয়েভ প্রডিউস হওয়ার কথা, অর অ্যাট লিস্ট মানে যেইটা কভার করে নাই, যেই দুইটা মেবি কভার করে নাই এরকম কিছু একটা, লাইক যেই কয়টা কভার করে নাই। সো ফ্লুট ইজ অ্যান এক্সাম্পল অফ তোমার 2 open ends মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এন্ড আমি তোমাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও লিংক দিব, ঠিক আছে, ওগুলো তোমরা দেখতে পারো ইউটিউবে। ইফ ইউ সার্চ ফর স্ট্যান্ডিং ওয়েভস ভেরিটাসিয়াম, standing veritasium waves, whatever you can write standing veritasium waves, standing wave veritasium, you will find this video where, oh my, yes, what's that video called? Musical Fire. It's called Musical Fire. Yeah, Musical Fire Table. It's a pretty interesting thing. সেটা হচ্ছে what they basically did is they took a plate যেটা নিচে দিয়ে হচ্ছে sound wave pass করা যায়, and then you have fire on, you have this plate is full of Bunsen burners,
So যেখানে যেখানে অ্যান্টাই নোড হয় you see the fire go up, and যেখানে যেখানে নোড হয় you see no fire. ঠিক আছে? And like it produces the most interesting patterns. মানে মানে ফায়ারকে কি? সাউন্ডে কিভাবে বিয়া করলো? ও ফায়ারটা কিভাবে তোমার সাউন্ড ওয়েভের কম সাউন্ড ওয়েভ মানে কি এয়ার প্রেসার, সো যেখানে এয়ার প্রেসার বেশি হয় ওখানে হচ্ছে ফায়ারটা উঠে যায়, যেখানে এয়ার প্রেসার কম হয় নোডে হচ্ছে ইয়াটা ইয়ার হয়, and you can see a patterns like this. It's just so beautiful, and like তোমার like এরকম they also did it on a 2D plate, for example like this, so you can see anti-nodes here, anti-nodes here, anti-nodes here, and nodes in the rest of the places. So it's a 2D plane standing wave. 2D plane standing wave is way beyond our syllabus, but it's just fun to watch. I guess I'll give you the link. They even played a music track and saw the fire patterns. ঠিক আছে? And similar আরো অনেক রকম এরকম কিছু জিনিস করা যায়। ফর এক্সাম্পল তুমি যদি ইন্টারেস্টেড হও তুমি ফ্লুট কিভাবে কাজ করে ওটারও মেকানিজম দেখতে পারো, তারপর তুমি পিয়ানো কিভাবে কাজ করে এগুলোও দেখতে পারবা। বাট দ্য গুড থিং ইজ তোমরা এখন ওই মেকানিজম গুলা যদি চাও ইন্টারেস্ট থাকে দেখতে পারো, এন্ড তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে কিভাবে কাজ করে ইনস্ট্রুমেন্ট গুলো। ঠিক আছে? বাট অফ কোর্স ডিউ টু ল্যাক অফ টাইম আই ওয়ন্ট গো ইনটু দোজ, বাট বেসিক্যালি আমাদের দিস ইজ হাউ আ স্ট্যান্ডিং ওয়েভ ওয়ার্কস। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে ফার্স্ট হারমোনিকের ডায়াগ্রাম থেকে নেক্সট হারমোনিকের ডায়াগ্রামে যেতে আমরা কি প্রত্যেকবারই হাফ ওয়েভলেংথ করে আগা বাড়াবো? ইয়েস, এটা একটা প্যাটার্ন। তুমি মানে নিজে যখন প্র্যাকটিস করতে থাকবা তুমি এই প্যাটার্নটা খেয়াল করবা, প্রত্যেকটা হারমোনিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে হাফ ওয়েভলেংথ হয়। মানে ডাজন্ট ম্যাটার ফিক্সড এন্ড অর ফ্রি এন্ড, না? হ্যাঁ হ্যাঁ, ডাজন্ট ম্যাটার, এটা মোটামুটি ডাজন্ট ম্যাটার, যেটাই হোক। মানে এই প্যাটার্নগুলো নিজেরা প্র্যাকটিস করতে করতে খুঁজে বের করে ফেলবা, তোমরা দেখবা যে হাফ সেগমেন্ট করে আগায় একটা হারমোনিক থেকে আরেকটা হারমোনিকে গেলে, এটা ফিক্সড ফ্রি হোক আর যাই হোক। একটা এক্সাম্পল দিতে হবে। কি কি? টু ওপেন এন্ডস। হ্যাঁ, টু ওপেন এন্ডস এর এক্সাম্পল বললাম একটা ফ্লুট, অর জাস্ট তোমার ম্যাথটা করব কিভাবে ওইটা? ও কিভাবে করবা? টু ওপেন এন্ডস তুমি কিভাবে করবা? এই যে let me show you. For example, let's say you have two open ends. তো দুইটা ওপেন এন্ড থাকলে ডেফিনেটলি একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে তোমার দুইটা এন্ডে তোমার, আচ্ছা ওখানে না করি। সো টু ওপেন এন্ড, সো আমার একটা জিনিস মাস্ট যে এই এন্ডেও আমার অ্যান্টাই নোড হইতে হবে, এই এন্ডেও আমার আরেকটা অ্যান্টাই নোড হইতে হবে। যেহেতু দুইটা এন্ডেই আমার অ্যান্টি নোড হইতে হবে, তার মানে কি, যেহেতু দুইটা এন্ডেই অ্যান্টাই নোড হইতে হবে, দুইটা অ্যান্টাই নোডের মাঝখানে অলওয়েজ কি থাকে? একটা নোড থাকে। হ্যাঁ, বিটুইন টু অ্যান্টাই নোডস देयर মাস্ট অলওয়েজ বি আ নোড। সো তুমি নোডটা দিয়ে নাও, এখানে তোমার এখানে কোনো একটা নোড থাকবে। তাহলে এখন চিন্তা করো তোমার প্যাটার্নটা কি রকম হবে। তাহলে এই 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 তারপর এটা রিপিট হয়ে কি হবে, এটা যখন এভাবে উঠে যাবে এরকম হবে, রাইট? ক্লিয়ার? তো এরকম প্যাটার্ন হওয়া উচিত। এখন দেখি এরকম প্যাটার্ন হয় কিনা। এটা ফার্স্ট হারমোনিক না, এটা ফার্স্ট হারমোনিক। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছি ওপেন এন্ড কিভাবে আঁকবো। এন্ড সিমিলারলি আমরা যদি এখন এটার পরেরটা আঁকতে চাই, সেকেন্ড হারমোনিক যদি আঁকতে চাই, সেকেন্ড হারমোনিক আঁকার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আই গেট রিড অফ দিস। সেকেন্ড হারমোনিকেও আমার এটা কনসিস্টেন্ট থাকবে যে আমি দুইটা এন্ডে দুইটা অ্যান্টাই নোট পাবো, এটা অলওয়েজ কনসিস্টেন্ট থাকবে যেহেতু দুইটা ওপেন এন্ড। এন্ড দেন আমি সেকেন্ড হারমোনিক আঁকার জন্য ফার্স্ট হারমোনিকে আমার মাঝখানে একটা নোট ছিল, সেকেন্ড হারমোনিকে তাহলে আমার একটার বেশি নোট হবে। একটার বেশি কয়টা? একটার বেশি আমি দুইটা দিতে পারি, বাট দুইটা দিলে সমস্যা হচ্ছে তোমার দুইটা দিলে সমস্যা হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে একটু উইয়ার্ড হবে, যে দেখো এই এসে এখানে একটা অ্যান্টাই নোট, তারপর এটা এই, আচ্ছা দুইটা দিলে উইয়ার্ড হবে না, ঠিক আছে দুইটা দিয়ে করা যাচ্ছে। সো এটা হচ্ছে তোমার একটা পসিবিলিটি, অলরাইট? আচ্ছা ভাই, সেকেন্ড হারমোনিকে দুইটা এন্ডে বুঝি নাই কি বললা। দুই সেকেন্ড হারমোনিকে দুইটা নোট হবে কেন, আমরা বুঝবো কিভাবে? ফার্স্ট হারমোনিকে একটা নোট হয়েছে, সেকেন্ড হারমোনিকে তোমার দুইটা নোট হবে না, মানে আরো বেশি নোট হবে, তো অ্যাটলিস্ট দুইটা হবে।
হ্যাঁ 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 বেশি নোট হবে, অ্যাটলিস্ট দুইটা হবে। সো আমি দুইটা দিয়ে চেক করলাম যে দুইটা দিয়ে প্যাটার্ন মিলানো যায় কিনা, এন্ড দুইটা দিয়ে না যদি না তুমি না চেক দেখি করো, আরো বেশি হতে পারে কিনা। হ্যাঁ দুইটার বেশি হতে পারে, দুইটা দিয়ে চেক করো মিলে কিনা। দুইটার বেশি কেমনে হতে পারে? দুইটার বেশি হতে পারে তোমার থার্ড হারমোনিকে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ পরের হারমোনিকে আবার দুইটার বেশি হবে। তো দেখি আমাদের এটা মিলছে কিনা। তো if I show that তাহলে this is the first নাম্বার অফ harmonic and this is the second harmonic, so second harmonic এরকম, ঠিক আছে মিলছে প্যাটার্ন। তাহলে ভাইয়া নাম্বার অফ হারমোনি ইকুয়ালস টু নাম্বার অফ নোট। নট অলওয়েজ, এই কনক্লুশনে মানে যায় না, কারণ টু এটা ওপেনের জন্য। হ্যাঁ টু ওপেনের জন্য, তো এখানে আবার ঝামেলা চলে আসে, তো আই ডোন্ট টু রেকমেন্ড দ্যাট। ফিক্সড এর জন্য তো নাম্বার অফ অ্যান্টাই নোটস ইকুয়ালস টু নাম্বার অফ হারমোনি। এই যে এই প্যাটার্ন গুলা যে মুখে বলতেছো, আমার মাই অপিনিয়ন হচ্ছে এই প্যাটার্ন গুলো আমি চাইলে তিনটার জন্য বের করে, তিনটার জন্য কি কি প্যাটার্ন হয়, কয়টা নোট থাকে, এটা বের করে তোমাদেরকে একটা লাইক লিস্ট দিতে পারি, যে লিস্ট তুমি মেমোরাইজ করবা। বাট দ্যাটস নট হোয়াট আই ওয়ান্ট টু ডু। আই ওয়ান্ট ইউ টু ড্র অল দ্য হারমোনিক্স এন্ড দেন ফিগার দিস আউট অন ইওর ওন। এই যে তোমরা এখন আস্তে আস্তে প্যাটার্ন খেয়াল করতেছো যে আচ্ছা ঠিক আছে এটাতে হচ্ছে দুইটা করে নোট থাকে, এটাতে তিনটা করে নোট থাকে, এন্ড এই প্যাটার্ন গুলো ফাইন্ড আউট করে ফেললে তুমি নিজে যখন প্যাটার্নটা ফাইন্ড আউট করো, প্যাটার্নটা অটোমেটিক মনে থাকবে, তখন আর তোমার ইয়ে করতে হবে, ঠিক আছে। যেমন আই পার্সোনালি প্রেফার, আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে হাফ ওয়েভলেন্থ করে বাড়াই, জাস্ট হোয়াটএভার আই ড্র দ্য ফার্স্ট হারমোনিক এন্ড দেন তারপর থেকে হাফ ওয়েভলেন্থ করে বাড়াই, ঠিক আছে। আচ্ছা এনিওয়ে, so these are the different, this was a review of what we studied last class, and now in today's class we will start off with লাস্ট ক্লাসে টু ওপেনিং সেটা বইনি, এটা আজকে নতুন ছিল। আচ্ছা টু ওপেন এন্ডসটা আজকে নতুন ছিল, রাইট? ওকে, লাস্ট ক্লাসের পর এখন আমরা এখানে আসি। So let's do a worked example before moving on to the frequency calculations, and এই worked example টা আমাদের frequency calculation এর জিনিসটা তো চাইতেও হেল্প করবে। তো তোমরা কি দেখতে পাচ্ছ? জুম করা। হ্যাঁ জুম করা প্রবলেম হচ্ছে, I am trying to block the solution, that's why it's not problem. আচ্ছা হ্যাঁ there you go, ম্যাথটা করো। একটা আগে নিজে নিজে ট্রাই করো, আমি 3 মিনিট টাইম দিলাম নিজে নিজে ট্রাই করার, তারপর নিজে নিজে না পারলে আমি দেখাই দিব। এটা কালকে করতে না। ওইটা কালকে করছো? আচ্ছা তাহলে তুমি না, বাকিরা করো। শেষ ভাইয়া। শেষ? আর কারো শেষ হয়েছে? দুজন শেষ হয়েছে? একটা কাজ করতে পারো, যাদের যাদের শেষ হয়েছে তারা রেজ হ্যান্ড দিতে পারো। চারজনের শেষ হয়েছে। রাফি হয় নাই, রাফি, ফারহান, ইকবাল, নিশাদ, ইস্তাজ, ফারহান ইশরাক, নাহিন, নাওয়ারা, কাব্য, সুভাশিস, তহিদের তো হয়েছে আগেই, রেজ হ্যান্ড করে রাখতে পারো। যারা, জারিন, জিয়ান করো, আমি চাচ্ছি এটা সবাই করতে পারো, এটা ইজি আছে ম্যাথটা,
সবাই ট্রাই করলে করতে পারবা, সবাই করা ট্রাই করো। আর 1 মিনিট টাইম দিচ্ছি। নাহিন হয়ে গেছে, গুড। রাফি নাওরা হয়ে গেছে, গুড। যারা হয়েছে কারণ হয়েছে জারিন হয় নাই, কাব্য, শুভাশিস, জিয়ান, সাফওয়ান। সাফওয়ান কি বুঝতেছো না? সাফওয়ান প্রবলেম হইলে কইলো। ও ভাইয়া করে ফেলেছি তো। ও আচ্ছা, করে ফেলেছো। আচ্ছা, রেইজ হ্যান্ড করতে বলছিলাম যারা যারা হয়ে গেছে। ও ভুলে চাপ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 3 মিনিট শেষ। এখন বলি, সো ফার্স্ট অফ অল আমরা এটাতে কিভাবে আগাবো। তো গিটার স্ট্রিং বলা আছে। গিটার স্ট্রিং মানে হচ্ছে 2 ফিক্সড টেন্স। গিটার স্ট্রিং বলে ফেলছে, তার মানে 2 ফিক্সড টেন্স বুঝে গেলাম আমরা। আচ্ছা, তারপর লেংথ 65 সেন্টিমিটার, ঠিক আছে। লেংথ 65 সেন্টিমিটার, ভাইব্রেটস ইন ইটস ফান্ডামেন্টাল মোড। ফান্ডামেন্টাল মোড মানে কোনটা? ফান্ডামেন্টাল মোড মানে এই যে এই প্রথমটা, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল মোড। তারপর the speed of waves in the string is 362 মিটার পার সেকেন্ড। স্পিড দেওয়া আছে। লেংথ থেকে আমি ওয়েভলেংথ বের করতে পারবো। ওয়েভলেংথ কিভাবে বের করবো? লেংথ থেকে, যেহেতু ফান্ডামেন্টাল মোড, সো আমার L is equal to lambda by 2 বা lambda is equal to 2L. So lambda equal to 2L, so lambda is equal to 2 into 65 centimeter, so 1.3 মিটার। এটা হচ্ছে ওয়েভলেংথ। তারপর V equal to F lambda করে ফ্রিকোয়েন্সি বের করতে হবে 278। ওকে, যারা শেষ করতে পারো নাই, বুঝা গেছে এখন পুরোটা? সিম্পল। তারপর এখন ভাইয়া তুমি কথা হচ্ছে, ফার্স্টে কেমনে অ্যাপ্রোচ করলে একবার বলবা? ফার্স্টে বলছি যে আমি ফার্স্টে দেখলাম যে গিটার স্ট্রিং বলছে, গিটার স্ট্রিং, সো 2 ফিক্সড টেন্স। আচ্ছা, তারপর বলছে লেংথ 65 সেন্টিমিটার, এটা আমার এল, এটা কাজে লাগবে একটু পর। আর বলছে ফান্ডামেন্টাল মোড। ফান্ডামেন্টাল মোড মানে হচ্ছে ফান্ডামেন্টাল মোড মানে কি? এরকমটা, এরকম মানে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 2L। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 2L ফর্মুলা ইউজ করতে হবে, এটা লিখলাম। তারপর দ্য স্পিড অফ দ্য ওয়েভস দেওয়া আছে, এটা পরে লাগবে। ওয়েভলেংথ বের করতে হবে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু 2L, তো 2 into 0.65 1.3। তারপর ফ্রিকোয়েন্সি বের করতে হবে, v equal to f lambda, f is equal to v by lambda। বুঝছো? হ্যাঁ ভাই। হ্যাঁ, তো এই ম্যাথ থেকে কি ইনফরমেশন হচ্ছে? গিটার স্ট্রিং দেখে বুঝতে হবে 2 ফিক্সড টেন্স। ফান্ডামেন্টাল মোড দেখে বুঝতে হবে 2 ফিক্সড টেন্সের ফান্ডামেন্টাল মোডে ল্যামডা ইকুয়াল টু কত টাইমস এল, এটা ফিগার আউট করতে হবে। এই দুটো ফিগার আউট করতে পারলে তারপর করা যাবে। তোমাকে কিন্তু কোনো ফিগার দেয় নাই, কিছু না, এভাবেই কিন্তু কোশ্চেনটা আসবে, কোনো ফিগার কিন্তু দিবে না। তো এই যে ল্যামডা ইকুয়াল টু 2L নাকি ল্যামডা ইজ ইকুয়াল টু 2/3L, এটা বোঝার জন্য তোমার মাঝে মাঝে ফিগারটা আঁকতে হবে। ফান্ডামেন্টাল মোড না বলে যদি বলতো ইট ভাইব্রেটস ইন ইটস সেকেন্ড হারমোনিক, তখন তুমি সেকেন্ড হারমোনিকের ফিগারটা আঁকতা, একে বুঝতা, আচ্ছা তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু L, তারপর করতাম একটা। বুঝে গেছে? এমন কি হতে পারে 169 ইয়ে দিল, হারমোনি দিল? 169th হারমোনিক দিলেও টেকনিক্যালি করা যাবে, বাট ইউজুয়ালি দেয় না। বাট স্টিল সিন্স ইউ আস্কড, আমি লাস্ট ক্লাসে যে এন এর ফর্মুলাগুলো লিখছিলাম ওগুলা একটু কমপ্লিকেটেড হয়ে গেছিল। পরে আমি খান একাডেমিরটা দেখলাম ইজ আ লিটল বিট সিম্পলার, সো আমি খান একাডেমির ওটা কোড করতেছি। এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 2L বাই n, ঠিক আছে। তোমাদেরকে খান একাডেমির যে ভিডিওটা দিছি ওটা তো দেখবে, এটা ডিরেক্ট করা আছে। তো ল্যামডা ইজ ইকুয়াল টু 2L বাই n, where n is the কত নাম্বার হারমোনিক, ঠিক আছে। তো ফার্স্ট হারমোনিকের জন্য তোমার ল্যামডা ইজ ইকুয়াল টু 2L, সেকেন্ড হারমোনিকের জন্য ল্যামডা ইজ ইকুয়াল টু 2L বাই 2 মানে L, এন্ড সো অন, ঠিক আছে। তো ইউ ক্যান ডাইরেক্টলি ইউজ দিস ফর্মুলা, বাট ইউজুয়ালি এটা আসে নাই এখন পর্যন্ত, বাট আসতেই পারে। এটা আই থিংক এটা দিতে পারে এক্সেল যদি চায়, যেহেতু তোমরা ম্যাথসে এই টাইপের প্যাটার্ন রিকগনাইজেশন শিখছো। ইউ সি, এটা কিন্তু কোনো ফর্মুলা না, টেকনিক্যালি দিস ইজ জাস্ট প্যাটার্ন রিকগনিশন, রাইট? তো তো এই জন্য আসলে এটা দিতেই পারে।
কেউ যদি একটু বোকা হয় তাহলে হচ্ছে সে 99টা একে তারপরে 100টা দেখবে কত ওয়েভলেন্থ হয়, বাট দ্য বেটার ওয়ে ইজ বাকি জাস্ট এক্সাম আর ফিগারিং দেওয়া ইট। লাগবে না। তাহলে বাকি এক্সাম আর দেওয়া লাগবে না, দ্যাটস দ্য প্রবলেম। সো এন হচ্ছে নাম্বার অফ হারমোনিক। হ্যাঁ, n হচ্ছে nth হারমোনিকের ওয়েভলেন্থ এর ফর্মুলা। এটা দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য ওয়েভলেন্থ অফ দ্য nth হারমোনিক। ঠিক আছে, lambda is equal to twice L over n. আমি এই যে লেংথ ইকুয়াল টু ল্যামডা টাইমস n দিয়েছিলাম, তো ওই জন্য একটু কনফিউজিং হয়ে গেছিল। n ল্যামডা বাই 2 ছিল, একই কথা, L ইকুয়াল টু ছিল n ল্যামডা বাই 2 আমার ফর্মুলা। তো this feels more easier to use. Lambda is equal to 2L over n. ওকে, আচ্ছা, তারপর এই প্যাটার্ন রিকগনিশন এন্ড এগুলা গেল। বাই দ্য ওয়ে রিমেম্বার, এই ফর্মুলা আবার যেখানে সেখানে ইউজ করো না। দিস ইজ ফর টু ফিক্সড এন্ডস। যেখানে কপিতে লিখছো ওখানে বড় করে লিখে রাখো, দিস ইজ অনলি ফর টু ফিক্সড এন্ডস। ঠিক আছে, nth হারমোনিকের ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 12 বাই n। আমি এই বাট ফর্মুলাটা পড়তে যাচ্ছি না, ফর্মুলাটা আমার কাছে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে পড়ো না। বাট কথা হচ্ছে যদি ওরকম দেয়, আশা করি দিবে না, বাট যদি দেয় তখন এবার দিলে ভাই আমি একটা ফর্মুলা একটু বের করছি, দাঁড়াও তো তোমার মেসেজে জানাবো। হ্যাঁ, দ্যাটস অলসো ভেরি গুড। মানে তুমি যদি সবগুলা নিজে নিজে বের করো, দ্যাটস ইভেন বেটার। ঠিক আছে, তুমি নিজে প্যাটার্নটা রিকগনাইজ করে যখন ফর্মুলাটা বের করবা, সিমিলার ফর্মুলাই আসবে, হয়তো রিঅ্যারেঞ্জ একটা ফর্ম আসবে, বাট ওইটা তোমার ইজিলি মনে থাকবে আরো। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট দ্য স্পিড। এই যে স্পিডের ভ্যালুটা তো দিয়ে দিয়েছিল আমাকে এখানে 362। আমার যদি ওয়েভটা এয়ারে হয়, সাচ অ্যাজ ইন আ ফ্লুট অর ট্রাম্পেট, ওয়েভটা হয় এয়ারে, সো এয়ারে হইলে স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইউজ করতে পারবো 330 মিটারস পার সেকেন্ড। বাট হোয়াট অ্যাবাউট when the speed is on a string, when the wave is on a string, তখন আমার লাগবে speed of wave on a string. Now speed of wave on a string depends on three things. The speed of a wave on a string depends on three things: the tension in the string, the material of the string, and the length of the string under vibration. ঠিক আছে, so write this down. Natural frequency or fundamental frequency depends on three factors. ঠিক আছে, factors number 1 হচ্ছে তোমার tension in আচ্ছা the ভাইয়া, string. তোমার ভিডিওটা কেন পিন করা যায় না? পিন করা যায় না? হ্যাঁ, মানে এই লেখা কি পড়তে অসুবিধা হচ্ছে বেশি? ওইটা দেখাই যেতেছে না। কি আচ্ছা, বলে তাহলে দেখা আমি যায়? এখানে আচ্ছা না, it's like তোমার যে ভিডিও আমি অন্য টিচারদের এখানে মানে লাইক ভিডিওতে ডাবল ক্লিক করলে ভিডিওটা পিন হয়, এখানে পিন হইতেছে না। কারণ মেবি আমি স্ক্রিন শেয়ার করে রাখছি, দেখে হতে পারে। না, তারাও তো স্ক্রিনশট দেয়, আই তাই ডোন্ট নো। তাহলে আচ্ছা ভাইয়া, তোমার But ভিডিওর তৌহিদ আবার অ্যাসপেক্ট বলতেছে রেশিওটা একটু আজব। তাই কি জানি, আমাকে তো আগের ক্লাসে বললো যে পড়তে পারতেছে। আচ্ছা, আমি এখানে লিখতেছি, সমস্যা নেই। ঠিকই আছে, ফান্ডামেন্টাল পড়া যায় ফ্রিকোয়েন্সি ভাইয়া, সমস্যা নাই। depends on three factors. ঠিক আছে, fundamental frequency of a wave on a string depends on three factors. যদিও আমি বলতেছি fundamental frequency of a wave on a string depends on three factors, what I'm trying to say is actually speed of wave এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। স্পিড অফ ওয়েভ অ্যাকচুয়ালি দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এন্ড ওই দুইটা ফ্যাক্টর থেকে আলটিমেটলি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো আমি স্পিড কিসের উপর ডিপেন্ড করে এটা বলবো। সো নাম্বার 1 ইজ টেনশন ইন দ্য স্ট্রিং, এটার উপর স্পিড ডিপেন্ড করে। নাম্বার 2 ইজ ম্যাটেরিয়াল অফ দ্য স্ট্রিং, এন্ড ম্যাটেরিয়াল বলতে অ্যাকচুয়ালি আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে mass per unit length. So it's not just material, it's material and cross section. So directly just এইটুকুই বলি, mass per unit length of the string, mass per unit length of the string, which depends on two things: material and cross section. Okay. And number 3 is the length of string under vibration. Okay, so একটা স্ট্রিং এর মধ্যে একটা ওয়েভ হবে। আমি বারবার তোমাদেরকে এতক্ষণ বলতেছিলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করলে এমন হবে,
নেক্সট হারমোনিকে সেকেন্ড হারমোনিকে এমন হবে, কত হচ্ছে এই ফ্রিকোয়েন্সি গুলো কত, এই ফ্রিকোয়েন্সি গুলো কোন ফ্রিকোয়েন্সিতে হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে এই তিনটা ফ্যাক্টরের উপর: টেনশন ইন দ্য স্ট্রিং, mass per unit length of the string, and length of string under vibration. Length এর উপর ডিপেন্ড করে, এটা তোমরা বুঝতেছো অলরেডি, কারণ লেংথ এর উপর দেখছো তোমরা প্যাটার্ন গুলো ভ্যারি করে, বাট এই তিনটা ফ্যাক্টরের উপর মেইনলি ডিপেন্ড করে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এন্ড আমরা একটা ফর্মুলা দেখবো, বাট বিফোর উই গো টু দ্য ফর্মুলা, এই তিনটা ফ্যাক্টরের মধ্যে ফার্স্ট দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কারণ ফার্স্ট দুইটা ফ্যাক্টরের উপর মেইনলি ডিপেন্ড করে the speed, and that is where this formula is comes in, and it's very very important. V is equal to root over T over mu, where V is the speed of sound, speed of the wave in that string. So speed of wave in a string is given by V is equal to root over tension over mass per unit length, mu. Mu হচ্ছে তোমার mass per unit length. So mu, here mu is the mass per unit length. Mass per unit length. এখন তুমি বলতে পারো ভাই mass per unit lengthটা কি? এটা যা বলতেছে এটাই, 1 unit length এর 1 মিটার length of that string এর mass কত হবে, যত কেজি হবে তত, কেজি পার মিটার। সো তুমি mass এগুলোর উপর ডিপেন্ড করে না, সরি ডেনসিটি এগুলোর উপর, হ্যাঁ, এটা ভলিউম। ডিপেন্ড করে মেইনলি ডেনসিটি আর ক্রস সেকশনাল এরিয়ার উপর। ওই জন্য আমি লিখছি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল না বলে তুমি ডেনসিটিও বলতে পারো। ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে মানে ডেনসিটির উপর ডিপেন্ড করে মেইনলি। তো ডেনসিটি এন্ড ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? আই থিংক ডেনসিটি বললেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? ডেনসিটি বললে সমস্যা। তো ডেনসিটি এন্ড ক্রস সেকশনাল এরিয়ার উপরে জিনিসটা ডিপেন্ড করে মাস পার ইউনিট লেংথ। মাস পার ইউনিট লেংথটা কি? তুমি একটা ওয়্যার নিলা এন্ড দেন তুমি ওই ওয়্যারটার মাস মেজার করবা, এন্ড মাস মেজার করার পর ওটার লেংথ, ওয়্যারের লেংথ দিয়ে মাসটাকে ডিভাইড দিবা, তাহলে তুমি mass per unit length of the string পেয়ে যাবে, which is kg per meter. বুঝতে পারছি? So mass per unit length, mu is nothing but, if I write the formula here, mu is equal to mass of wire, mass of string divided by length of the string, and I think it's obvious from the unit as well, kg per meter. তোমাকে সবসময় ডিরেক্টলি ম্যাস দিয়ে না দিতে পারে, কোশ্চেন একটু ইচ্ছা করে কমপ্লেক্স করতে পারে, তোমাকে ডেনসিটি দিল, ক্রস সেকশনাল এরিয়া দিল, লেংথ, অ্যাকচুয়ালি ডেনসিটি আর ক্রস সেকশনাল এরিয়া দিলে আর কোনো কিছু দেওয়া লাগবে না। তোমাকে একটা ম্যাটেরিয়ালের একটা স্ট্রিং এর ডেনসিটি দিল আর ক্রস সেকশনাল এরিয়া দিল। ক্যান ইউ ফাইন্ড মিউ? বের করা যাবে? এটা আমি বোর্ডে দেখাই, এটা কোনো দেখতে ইজি হবে। কেউ কি গেস করতে পারতেছো এটা কিভাবে আসবে? এই টাইপের ইয়া তোমরা ফ্লুইডস এ অনেক করছো। mu is equal to mass by length. Now mass is ultimately density into volume, right? Density into volume. Density into volume divided by length. Length টাকে আমি লিখলাম L, ঠিক আছে? Now density into volume. Volume is ultimately cross sectional area into length. So cross sectional area times length over length. Length cancels out and you get density into cross sectional area. এটা হচ্ছে তোমার mass per unit length, mu. There is another formula for mu. ভাইয়া আমি কিছুই দেখতে পারতেছি না। বাকিটা দেখতে পারো? আচ্ছা ভাই একটা মিনিট, আমি দিচ্ছি তোমার মেসেঞ্জারে, দেখো দেখা যায় হালকা হালকা। এতদিন তো ফোন দেখে আজব লাগছে। সবকিছু সাদা দেখা যায়, সবকিছু সাদা দেখায়। মোবাইলটা একটু সামনে নিয়ে নাও। আচ্ছা বুঝতে পারছি। আমার মনে হয় যারা ফোনের দ্বারা দেখতেছো তাদের প্রবলেম হচ্ছে, যারা ল্যাপটপে দেখতেছো বা পিসিতে দেখতেছো প্রবলেম হচ্ছে না, তাই না? না আমার প্রবলেম হচ্ছে না। না ভাই আমার তো পিসিতে এর প্রবলেম হইতেছে। এখন ঠিক আছে? ঠিক আছে। আমিও ল্যাপটপে এবার দেখা যায়? আগের চেয়ে ভাই ক্লিয়ার দেখা যায়, আগের চেয়ে ভালো। হ্যাঁ এবার পুরো দেখা যায়।
আচ্ছা এবার দেখো ওকে সো সমস্যা ঠিক আছে তো মিউ হচ্ছে তোমার মাস পার ইউনিট লেংথ and mass divided by length is equal to তোমার mass কি ultimately density into volume divided by L and volume মানে কি তোমার cross sectional area into length so cross sectional area into length so mu is equal to তোমার কি হচ্ছে density into area ভাইয়া তোমার মেসেঞ্জারে দিছি দেখো, তোমার ভিডিও পিন করা যায় না, জুমও হয় না। পিন করা যায় না জুম হয় না হায় হায় ভাই তোমার মেসেঞ্জারে ভিডিও দিছি দেখো। আনপিন পিন আমি তো নিজে আমার ভিডিও পিন করতে পারি পিন করতে পারো না এখন হইছে ভাই, এখন হইছে। এখন হয়েছে এখন করা যায়, হ্যাঁ এখন করা যায়। ও বুঝতে পারছি স্পটলাইট করলে ওই ভিডিও পিন হয় না তাহলে কোনো কারণে ওকে বুঝতে পারছি ওকে ভাই, এখন ঠিক আছে, এখন দেখা যায়। ইয়েস, এখন ক্লিয়ার আচ্ছা গ্রেট ওকে বুঝতে পারছি সবাই তাহলে এটা আবার রিপিট করব মাস বাই লেংথ মাস হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম ভলিউমকে আমি লিখতে পারি এরিয়া ইনটু ক্রস সেকশন এরিয়া ইনটু লেংথ and length cancel out then we get mu is equal to density into cross sectional area so এটা হচ্ছে mu mass per unit length of a string এটার ইউনিট হচ্ছে তোমার কেজি পার মিটার সো এটার ইউনিট হচ্ছে কেজি পার মিটার ঠিক আছে ক্লিয়ার আমি আবার ভেজাল করে ওই লেনটাকে ভলিউম বা এরিয়া লিখছি এই ঝামেলা। একই কথা সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে যদি বোঝা যায় ভেরি গুড লেটস কন্টিনিউ তো তারপর আসি আমরা স্পিড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টেনশন বাই মিউ তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা স্পিড অফ দ্য ওয়েভ ইন দ্য স্ট্রিং বের করতে পারবো রাইট স্পিড অফ ওয়েভস ইন দ্য স্ট্রিং এটা আমরা ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলা ইউজ করে তো সো ফার সো গুড সবকিছু বুঝছি স্যার হ্যাঁ বলো স্যার আমরা ধরেন ল্যাবে যদি এখন র্যান্ডমলি একটা গিটার হাতে দেয় আমি যে স্ট্রিং এর উপরে থাকা যে টেনশন ফোর্সের ভ্যালু এটা কিভাবে বের করি আমরা এক্সপেরিমেন্ট আচ্ছা এখন কথা হচ্ছে ডেফিনেটলি তুমি কতটুকু টেনশন দেওয়া গিটারে স্ট্রিং এ ওটা তো বের করতে পারবা না বাট ওই জন্য আমরা হচ্ছে আলাদা লাইক ফোর্স মেজার করার ইনস্ট্রুমেন্ট দিয়ে টেনশন ফোর্স দিব এটা আমরা একটু পরে দেখবো যে আমরা ওয়েটস হ্যাং করে টেনশন ফোর্স দেব পরের পেজেই আছে এক্সপেরিমেন্ট দেখবো আমরা ওখানে একটা টেনশন মেজার করবো আমরা ওয়েট হ্যাং করে কি টেনশন কেন আসলে ওইদিকে টেনশন কেন আসলো আচ্ছা তো মানে তোমার স্ট্রিংটা কতটুক টেন্সড আছে এটার উপরেও স্ট্রিং এর স্পিডটা ডিপেন্ড করে সো একটা জিনিস ডিপেন্ড করে হচ্ছে স্ট্রিং এর মাস পার ইউনিট লেংথের উপর স্পিডটা ডিপেন্ড করে এন্ড স্পিডটা অলসো ডিপেন্ডস অন হাউ tensed the string is ঠিক আছে and the formula for that is v is equal to root over t over mu ঠিক আছে যেটা এখানে দেখতেছো v equal to root over t over mu বুঝতে পারছি ক্লিয়ার কার কোনো কোশ্চেন আচ্ছা তাহলে এখন আমরা যাই সেটা হচ্ছে এই ফর্মুলাটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি একটা ফর্মুলা আনবো ঠিক আছে তো এই ফর্মুলাটা থেকে যদি ফ্রিকোয়েন্সির ফর্মুলাতে যাই কি করতে হবে আমার v equal to root over t by mu এই v টা কি স্পিড অফ দ্য ওয়েভ না v টা হচ্ছে স্পিড অফ দ্য ওয়েভ তো স্পিড অফ দ্য ওয়েভ কে আমরা কি লিখতে পারি v equal to f lambda লিখতে পারি হ্যাঁ তো root over t over mu এটাকে আমরা লিখতে পারি f lambda is equal to root over t over mu right হ্যাঁ হ্যাঁ আচ্ছা and f lambda equal to root over t over mu লিখলে আমি ফ্রিকোয়েন্সি কে লিখতে পারি as 1 by lambda root over t over mu correct 1 by lambda root over t over mu তাহলে তোমরা বলতে পারো ভাই তাহলে লেংথ কোথা থেকে আসলো এটা আমরা লিখলাম ফ্রিকোয়েন্সির ফর্মুলা 1 by lambda root over t over mu এই পর্যন্ত সবাই বুঝছি হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা এটা গেল ফ্রিকোয়েন্সির ফর্মুলা এখন আসি লেংথ
the formula for frequency that we had was frequency is equal to 1 by lambda root over t by mu. But এখন আমরা যদি fundamental frequency তে যেতে চাই, for fundamental frequency fn is equal to এটা কি একটা গিটার স্ট্রিং বা একটা স্ট্রিং কি ফিক্সড at both ends, right? তো এটা আমরা এখানে সাইড নোটে লিখে রাখি যে এটা হচ্ছে আমার fixed at both ends. ভাই তোমার হাতের লেখা তো দেখে আগের থেকে অনেক বেটার হয়েছে ভাই। তাই না? হ্যাঁ ভাই, Thank you. আসলে একটু বেটার হয়েছে ভাই। fixed at both ends. অথবা এতদিন মাউস I দিয়ে don't think so. জঘন্য হ্যান্ডরাইটিং দেখার পর এখন বোর্ডেরটা মাউসেরটা চ্যাটলেট বেটার লাগে, এটা হইতে পারে। আচ্ছা, তো fixed at both ends হইলে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে তোমার ল্যামডা ইকুয়াল টু কি হয় 2L হয়। আমরা উপরে পড়ছি এই যে এই জায়গায় fixed at both ends fundamental lambda is equal to 2L ওয়েভ প্যাটার্ন থেকে দেখতে পাই আমরা এটা, কারেক্ট? দেন আমি ল্যামডার জায়গায় যদি 2L বসায় দেই, I get the formula of 1 by 2L root over t by mu. এখন দেখো, তার মানে আমি একটা গিটার স্ট্রিং এর যদি টেনশন ফোর্সটা জানি, মাস পার ইউনিট লেংথ জানি, আর কতটুক লেংথ গিটারিস্ট ধরে রাখতে জানি, তাহলে আমি বের করতে পারবো গিটারিস্ট যখন একটা বাড়ি দিবে ওই স্ট্রিংটাতে কোন ফ্রিকোয়েন্সির সাউন্ড ওয়েভ জেনারেট হবে। বিকজ গিটারিস্ট যখন একটা স্ট্রিং এ বাড়ি দিবে, স্ট্রিংটা তো ন্যাচারালি ভাইব্রেট করবে, আর ন্যাচারালি স্ট্রিংটা কত ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে? স্ট্রিংটা কিন্তু ন্যাচারালি তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। So this is the frequency of the string, and that is why guitarist যখন ফিঙ্গার টিপটা চেঞ্জ করে করে লেন্থটা চেঞ্জ করে, প্রত্যেকবার লেন্থটা চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়, সাউন্ডের নোটটা চেঞ্জ হয়, ঠিক আছে? এন্ড আমরা হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সিটা এখনই দেখবো আস্তে আস্তে প্রপোর্শনাল রিলেশনশিপ দিয়ে, বাট লেন্থটা চেঞ্জ হলে চেঞ্জ হয়। তারপরে মিউ কি, মাস পার ইউনিট লেন্থ। গিটারের সবচেয়ে উপরের তারটা কি অনেক মোটা থাকে আর সবচেয়ে নিচের তারটা অনেক পাতলা থাকে, কখনো খেয়াল করছো? জি ভাই। যেটা মোটা তার ওইটা একরকম ফ্রিকোয়েন্সি দেয়, যেটা চিকন তার ওটা আরেক রকম ফ্রিকোয়েন্সি দেয়। কেন? কারণ মোটা তারের মাস পার ইউনিট লেংথ বেশি, চিকন তারের মাস পার ইউনিট লেংথ কম। এন্ড আরেকটা হচ্ছে টেনশন। গিটারিস্টরা যে টিউনিং করে, টিউনিং যে করে ওটা কি করে, তারটাকে বেশি টেন্স করে অথবা কম টেন্স করে, ওই টিউনিংটা দিয়ে হচ্ছে টেনশন ফোর্সটা চেঞ্জ হয়, ওটা চেঞ্জ করলেও সাউন্ডের ফ্রিকোয়েন্সি গুলা চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে এগুলো আমরা দেখলাম কি কি চেঞ্জ হয়, and this is the formula for fundamental frequency in a string. তাহলে আমরা যে তিনটা ফ্যাক্টর বলছিলাম, তিনটা ফ্যাক্টর এখন মেক সেন্স করতেছে। টেনশনের উপর ডিপেন্ড করে, মাস পার ইউনিট লেংথের উপর ডিপেন্ড করে, এন্ড লেংথ অফ স্ট্রিং আন্ডার ভাইব্রেশন এর উপর ডিপেন্ড করে। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওকে, ক্রস সেকশনের উপর ডিপেন্ডেন্ট করে না, মানে ওই যে 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 ম্যাটারটি ইউজ করতেছে ওইটার মানে ক্রস সেকশন এরিয়া যেটা। ইয়েস, ক্রস সেকশন এরিয়ার উপর কি ডিপেন্ড করে? মিউ, because mu can also be written as density into area. এটা আমরা একটু আগে দেখছি, mu can also be written as density into area. তো তার মানে আমার mu যেহেতু density into area হিসেবে লিখতে পারি, তার মানে এরিয়ার উপরও ডিপেন্ড করে, ক্রস সেকশনের উপর। ওইজন্য মোটা তার চিকন তার। এখন তাহলে এই জিনিসগুলা দেখি যে এটা কি রকম লেখা হয়েছিল। তো এখানে কিন্তু আন্ডু অপশন নাই, লেখা না হইলে। আচ্ছা, তো যে ফর্মুলাটা পাইলাম সেটা হচ্ছে 1 by 2L root over t by mu। এখন এই ফর্মুলা দিয়ে আমরা সবগুলো জিনিস অ্যানালাইজ করব। ফার্স্ট অ্যানালাইজ করি the effect of length. The effect of length is inversely proportional, right? এটা প্রবাবলি যারা গিটার বাজাতে খুব ক্লোজলি দেখছো অথবা নিজের বাজাইছো তারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবা।
যে যখন একদম সবচেয়ে দূরের ধরা হয় লংগেস্ট লেংথ যখন সবচেয়ে বেশি হয় তখন অনেক হাই পিচ সাউন্ড হয়, লো পিচ সাউন্ড হয়, ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, লো পিচ সাউন্ড হয়, ঠিক আছে। এন্ড যত লেংথটা যত কমবে ফ্রিকোয়েন্সিটা তত বাড়তে থাকবে। এন্ড গিটারের এই সাউন্ডটাই কিন্তু হচ্ছে যে সা রে গা মার সাথে মিলে। এন্ড ইউ ক্যান সি যে as we go near the guitar এন্ড কথা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে বাড়তে থাকে, হাই পিচ হতে থাকে, ঠিক আছে। লেংথ যত আমরা তাহলে আমার কমাতে একটা থাকবো question ছিল। ফ্রিকোয়েন্সিটা হাই পিচ। আচ্ছা ভাইয়া, তুমি ওই যে বাকিগুলা নিলা না কেন, টিআর মিউ? আপাতত আমরা শুধু লেংথের ইফেক্ট দেখতেছি, যে মানে সেম স্ট্রিং, মনে করো ই ই তার, ঠিক আছে। আচ্ছা তোমরা কেউ গিটার বাজাও এখানে? পারো কেউ? ভাই আমার বাবা বাজায়। ও আচ্ছা, গিটারের উপর কি কোনো ভালো ইয়ে আছে, ওয়েবসাইট আছে, অনলাইন গিটার টাইপের কিছু, নট এনাফ ট্যালেন্টেড। যেখানে আমি ভার্চুয়াল গিটার বাজাতে পারবো? তাহলে আই থিংক ভালো হয়। অ্যাপ, মোবাইলে অ্যাপ আছে অনেক, জানি আমি। এই তো হ্যাঁ, বাজানো যাবে। জি ভাই ওটা আছে। তোমরা শুনতে পাও? বাজাও। না শুনতে পাও? না। এখন শুনতে পাও? আচ্ছা এই তো পারফেক্ট। My সো এখন দেখো, সো হোয়াট ডু ইউ নো, ফিজিক্স ক্লাসে আজকাল গিটারও বাজানো হয়, ঠিক আছে। আচ্ছা এখন মানে কথা হচ্ছে লেটস সি, it's actually a movie right now. Done. it's actually a movie right now. See, told you physics classes are just as fun as movies, if not more. আচ্ছা এখন দেখো, তোমার এটা হচ্ছে অনেক লার্জ লেংথ, the sound you get, খেয়াল করো, and খুব স্মল লেংথ এর সাউন্ডটা দেখো, ঠিক আছে। আই থিংক এই ওয়ার্ডটাতে বোঝা যাচ্ছে না, এই ওয়ার্ডটাতে বোঝা যাচ্ছে, ঠিক আছে। সেই আমি যখন লার্জ লেংথ নিই, এই পাশে কি লেংথ ছোট নাকি এই পাশে লেংথ বড়? এটা এটা কোন সাইড? এই গিটারের কোন সাইড কি? এই এরকম সাইড কোথায় থাকে? ইয়াতে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। AC, DC. থাকে ভাইয়া এন্ডে। এটা কত? আচ্ছা ভালো আমরা করে প্লে ফিজিক্স করো দিয়ে ভাইয়া। মিলাই, এটা হাই ফ্রিকোয়েন্সি, তাহলে এটা এটা হেড রিজিয়ন। এটা লো লেংথ, হ্যাঁ এটা স্মল লেংথ, নাকি এটা হাই ফ্রিকোয়েন্সি? দিস ইজ সো উইয়ার্ড। সবই তো একই সাউন্ডের মনে হয়। সবই একই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা লেংথটা আমরা দেখতে পাইতেছি না, এপিক ফেইল, বাট লেংথের ইফেক্ট উইল বি লাইক দিস, ঠিক আছে। আমরা টেনশন আর মিউ এর ইফেক্টটা দেখি, এটা একই রকম শোনায় আসলে, দ্যাটস সো উইয়ার্ড। আই থিংক ওই যে মানে উই ডোন্ট হ্যাভ দ্য এনাফ মিউজিক্যাল ইয়ার্স টু ডিস্টিংগুইশ দ্য ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে সমস্যা। তো লেংথের ইফেক্ট এটা। এখন আমরা ফর এক্সাম্পল মিউ এর ইফেক্ট দেখি। মিউ এর ইফেক্টটা আই হোপ ভালো মতো বোঝা যাবে। হ্যাঁ মিউ এর ইফেক্টটা ভালো মতো বোঝা যাবে। সো frequency is inversely proportional to root over of mu, তাই না? তো root over of mu মানে কি? root over of mu মানে root over of density and cross sectional area, right? এখন ইউজুয়ালি গিটারের প্রত্যেকটা স্ট্রিং সেম ম্যাটেরিয়ালেরই হয়, তাহলে আমার ডেনসিটি সবগুলো মোটামুটি সেম, তার মানে মেইনলি আমার এরিয়ার উপর ডিপেন্ড করছে। এন্ড আমরা দেখতেছি নিচের ওয়্যারটা, সবার নিচে যে ওয়্যারটা আছে এটা কি অনেক মোটা, আর সবার উপরে যেটা আছে এটা কি অনেক চিকন, রাইট? উপরেরটা একবারে মোটা না? হ্যাঁ আই নো, মানে রিয়েল লাইফে এখানে এটাই সমস্যা হয়েছে, এটা ছবিটা ওরা দিছে উল্টা করে, ঠিক আছে। রিয়েল লাইফে এই তারটা থাকে উপরে, এই তারটা থাকে সবচেয়ে নিচে। হ্যাঁ 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 ভাই উল্টা গিটারের ছবি দিছে, বাজে ওয়েবসাইট। এখন কথা হচ্ছে, বাট তুমি খেয়াল করো, যেটা সবচেয়ে মোটা এটা বাজাইলে কিরকম সাউন্ড হয়? লো পিচ, হাই পিচ, কারেক্ট? তার মানে দেখো এরিয়া যখন বেশি ফ্রিকোয়েন্সি তখন কম, লো পিচ, মিলছে? এরিয়া যখন বেশি ফ্রিকোয়েন্সি তখন কম, লো পিচ সাউন্ড প্রডিউস হচ্ছে, বুঝতে পারছো? এন্ড আবার যখন আমার চিকন তার, এরিয়া কম, তখন ফ্রিকোয়েন্সি বেশি হবে। এই যে চিকন তার, এরিয়া কম, ফ্রিকোয়েন্সি বেশি হচ্ছে, ঠিক আছে।
বুঝতে পারছো? হ্যাঁ, So that's the ডেনসিটিটা আমরা বাদ দিলাম কেন আরেকবার বলবো? সবগুলো ওয়্যারের সেম ডেনসিটি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গিটারের সবগুলো ওয়্যারের সেম ডেনসিটি, এই জন্য বাদ দিলাম। ঠিক আছে তাহলে? সো এটা হচ্ছে ইফেক্ট অফ এরিয়া এন্ড ইফেক্ট অফ টেনশনটা अगेन টেনশনটাও মেবি এই সিমুলেশনে দেখতে পারবো না, কারণ আমরা টিউনার দিয়ে টেনশন বাড়াতে পারবো করা যায় না, এখানে কিছু করা যায় না। আচ্ছা এনিওয়ে, সো আমরা এখন এক্সপেরিমেন্টে যাই। হ্যাঁ, এরিয়া যত কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে, পিচ তত বাড়বে। এরিয়া যত কমবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে, পিচ তত বাড়বে। ইয়েস, ভেরি গুড। ঠিক আছে। ফ্রিকোয়েন্সি হাই মানে কি লো পিচ? না, কি বলো ফ্রিকোয়েন্সি, এটা তো বলে বলছে যে ফ্রিকোয়েন্সি হাই মানে হাই পিচ, হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওকে, মনে রেখো এটা। পিউরিপাই। হ্যাঁ, that's the best one. Like I'm Batman is low frequency and PewDiePie is high frequency. ঠিক আছে। আচ্ছা, anyway, now let's move on to investigating the মুভির জনর factors. বুঝতেছি না আমি। মুভির জনর বুঝতেছ না, কমেডি নাকি কি না? So investigating the factors affecting the fundamental frequency of a string. So fundamental frequency কত হবে এটা যদি আমরা ইনভেস্টিগেট করতে চাই, this is the setup that we use. সেটআপটা দেখো, তোমার you have a string and স্ট্রিংটা দেখছো দুইটা লেংথের মধ্যে ফিক্স করা, এই যে এই দুইটা জিনিস দিয়ে দুইটা লেংথের মধ্যে ইয়ে করা। ঠিক আছে, এই লেংথের স্ট্রিংটা হচ্ছে ভাইব্রেট করবে, ওর ভাইব্রেশনটা আমি অবজার্ভ করব। এন্ড এখানে দেখো হ্যাঙ্গিং মেসেজ আছে, হ্যাঙ্গিং মেসেজ গুলো দিয়ে কি ভ্যারি করব? টেনশন ভ্যারি করব। এন্ড ভ্যারি করলে আমরা ভেরিফাই কি করতে পারবো? that frequency or fundamental frequency is inversely proportional to length, proportional to root over of tension, and inversely proportional to root over 1 by mu. Inversely proportional to root over mu. আচ্ছা ভাই, এই v equal to root t by mu এই ফর্মুলাটা কোথা থেকে আসছে? আচ্ছা, এটা beyond the scope of your syllabus। ঠিক আছে, ওইটা মানে ওটা আসলে কিসের টপিকের মধ্যে পড়ে, এটা ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড একদম ফান্ডামেন্টাল ফিজিক্সে গিয়ে তোমার পার্টিকেলস অসিলেশনস থেকে আসতে হবে। ঠিক আছে, দ্যাটস ওয়ে বিয়ন্ড দ্য স্কোপ অফ ইওর সিলেবাস। ওই ফর্মুলাটা, ওই জন্য ওই ফর্মুলার কোনো ডেরিভেশন আমি যাইনি। ঠিক আছে, আচ্ছা এখন যেটা বলতেছিলাম, তো তোমার এতটুকু আসলাম। নাও দেখো, এই এক্সপেরিমেন্টটা করার জন্য টেনশনটা ভ্যারি করবো বাই ভ্যারিং দ্য হ্যাঙ্গিং মেসেজ। ঠিক আছে, এন্ড এই যে স্ট্রিং এর যে সাপোর্ট দুইটা কল্ড ব্রিজেস, and these are movable, and এই সেটআপটার একটা নাম আছে। আবার এই সেটআপটার নাম হচ্ছে সোনোমিটার। ঠিক আছে, এই সেটআপটার নাম হচ্ছে সোনোমিটার। ওকে, so sonometer is a device with which you can verify the various fundamental frequencies of a string for various factors. এখন আসো, তো এই সোনোমিটারে তুমি যদি সাপোর্টিং ব্রিজেস গুলার লেংথটা চেঞ্জ করো, ডিসটেন্সটা চেঞ্জ করো, তোমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। এন্ড যদি টেনশনটা চেঞ্জ করো তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। এন্ড তুমি যদি ডিফারেন্ট ওয়্যারস ইউজ করো, একবার একটা মোটা ওয়্যার ইউজ করলে, একবার একটা চিকন ওয়্যার ইউজ করলা, তোমার মিউ চেঞ্জ হবে। এন্ড দ্যাটস হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। বাট দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডু আই আইডেন্টিফাই দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি? মানে ফান্ডামেন্টাল কি বললাম, যে ব্রিজের লেন্থটা চেঞ্জ করলে মানে কেন চেঞ্জ হবে? লেংথ চেঞ্জ করলে ভাইব্রেটিং লেংথটা চেঞ্জ হচ্ছে। যেই লেংথের মধ্যে আমি এই যে এই দুইটা ব্রিজে কিন্তু নোড হবে মাস্ট, কারণ এই দুইটা কিন্তু অসিলেট করতে পারবে না। সো এই দুইটা ব্রিজে দুইটা নোড হবে এন্ড মাঝখানে একটা অ্যান্টি নোড হবে। ঠিক আছে, আচ্ছা, এই ব্রিজের ভিতরে একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হবে। ইয়েস, এই ব্রিজের ভিতরে একটা স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হবে। তো এই ব্রিজের ভিতরের স্ট্যান্ডিং ওয়েভটাই আমরা দেখতে পাবো। এখন what we will do, we can use a microphone connected to an oscilloscope to monitor the sounds produced by a sonometer string and to measure its frequency of vibration. So আমরা ডিফারেন্ট লেংথে ওকে ভাইব্রেট করাবো, ভাইব্রেট করে যেই সাউন্ড ওয়েভটা প্রডিউস হবে, সাউন্ড ওয়েভটা এখানে এই মাইক্রোফোন রেকর্ড করবে, অসিলোস্কোপে আমরা দেখতে পাবো। অসিলোস্কোপের ট্রেস থেকে আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালুটা নিতে পারবো। আমি তো তোমাদেরকে গিটার স্ট্রিং এ জাস্ট একটা
এটাকে বলে একটা কোয়ালিটেটিভ মেজারমেন্ট দিলাম, রাইট? একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস দিলাম যে ইয়েস এরিয়া বাড়লে ফ্রিকোয়েন্সি কমে। এইটার একটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস দিলাম। আর দিস ইজ দ্য কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তুমি এক্সাক্ট একটা এরিয়ার জন্য, এক্সাক্ট একটা লেন্থের জন্য এক্সাক্ট ফ্রিকোয়েন্সিটা কত হবে এটা অসিলোস্কোপ দিয়ে মেজার করতে পারবা। এন্ড এভাবে মেজার করলে তুমি তারপর কি করতে পারবা, ইউ ক্যান প্লট আ গ্রাফ। সো ইউ ক্যান মেবি তুমি ফার্স্টে সেম ওয়্যার সেম টেনশন রেখে ডিফারেন্ট লেন্থের জন্য একবার এক্সপেরিমেন্ট করলাম, তাহলে ওই এক্সপেরিমেন্টের লাস্টে ইউ উইল ড্র আ গ্রাফ অফ ফ্রিকোয়েন্সি এগেইনস্ট লেন্থ। এগেইনস্ট লেন্থ থাকলে অ্যাকচুয়ালি তুমি কিছু বুঝবা না, কারণ এগেইনস্ট লেন্থ আসলে গ্রাফটা এরকম হবে। সো ওই জন্য তুমি 1/length যদি আঁকো you will get a straight line, ঠিক আছে? Because frequency is inversely proportional to length. This is the first one. So এই যে string supports গুলো তুমি vary করলা, move করলা, and you plot a graph of f or f naught, এটাকে বলে f naught, which is the fundamental frequency, first harmonic, versus 1/L on the x-axis. You get a straight line. And then you can repeat the experiment with same length but different tension, so different hanging masses. Then you plot a graph of frequency against root over of tension. শুধু টেনশন আঁকলে তুমি একটা y equal to root x এর গ্রাফ পাবা, যেটা থেকে তুমি প্যাটার্ন বুঝতে পারবে না। তো তুমি ফ্রিকোয়েন্সি এগেইনস্ট রুট টি এর গ্রাফ আঁকবা, তাহলে তুমি একটা স্ট্রেট লাইন পাবা, তার মানে এটাও প্রপোর্শনাল। এন্ড ফাইনালি তুমি ফাইনাল এক্সপেরিমেন্টে যেটা করবা সেটা হচ্ছে different strings varying diameter metal wires. হ্যাঁ f বলো। is equal to, আচ্ছা ওটা তো 1/2L দিয়েছিল। হ্যাঁ 1/12 root over t by mu। আচ্ছা না বলবা গ্রাফটা তো মানে ইয়া হওয়ার কথা, ডিক্রিজিং হওয়ার কথা না, যদি 1/, ওই জন্য গ্রাফটা আঁকছি তো 1/L এর। হ্যাঁ বুঝছি। ঠিক আছে 1/L এর গ্রাফ আঁকবো। এন্ড ফাইনালি এটার জন্য একটা f naught ভার্সেস 1/root mu এর গ্রাফ আঁকবো। এন্ড f naught ভার্সেস 1/root mu গ্রাফ আঁকলে ইট উইল বি আ স্ট্রেট লাইন, তার মানে প্রত্যেকবারই ইয়ে হবে। আচ্ছা রুট মিউটা করাটা একটু ট্রিকি। এটা কিভাবে করব আমরা, ডিফারেন্ট ডায়ামিটারের অনেকগুলো মেটাল ওয়্যার ইউজ করব। এন্ড মেটাল ওয়্যার ইউজ করার সময় মেটাল ওয়্যারের লেন্থটা আগে আমার নিতে হবে, লেন্থটা মেজার করতে হবে। এন্ড এখানে আমার একটু খেয়াল করতে হবে ম্যাস বাই লেন্থ যে করব ওই লেন্থ কিন্তু এই এল না, নো, ম্যাস বাই লেন্থ যখন করব এল কিন্তু পুরাটা, লেন্থ কিন্তু পুরাটা। টোটাল ওয়্যারটার ম্যাস মেজার করব, টোটাল ওয়্যারটার লেন্থ মেজার করব, ম্যাস বাই লেন্থ করব, দ্যাটস দ্য ম্যাস পার ইউনিট লেন্থ মিউ। এটা ভাই মাঝে মাঝে আমরা তোমাকে ওই লেন্থ কোশ্চেনে নেই আর এই কনফিউজ করবে। পুরো লেন্থটা নেই, মানে জিনিসটা সেম আসবে। এই লেন্থ নিলে তুমি শুধু এই লেন্থের ম্যাস কিভাবে মেজার করবা? ও হ্যাঁ তা অবশ্য ঠিক। ঠিক আছে, এই জন্য ও আমরা ভাইয়া, পুরো ওই ওয়্যারটা নেই, নিয়ে ওটার ম্যাস মেজার করি আর ওটা পুরোটার লেন্থ মেজার করি। আচ্ছা বলো সুভাষ কি? ওই যে এফ নটের মিনিংটা জানি কি? The fundamental frequency, ও the frequency at which the standing wave is produced. So এটাকে বাড়িয়ে দিলে যে ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ এটা প্রডিউস করে। ঠিক আছে ভাইয়া এখানে এই যে ওয়্যারের যে চেঞ্জ ইন লেন্থ, এটা কি ওই যে ওয়্যারের যে এক্সটেনশনটা হবে ওই যে স্লটেড ম্যাচের জন্য এটার উপর ডিপেন্ডেন্ট না নাকি? চেঞ্জ ইন লেন্থ নাই তো কোনো এখানে। ভাই এখানে যে লেন্থটা চেঞ্জ হবে, এখানে যে ম্যাচ আর লাগানো না নিচে স্লটেড ম্যাচ, এটার জন্য তো মানে ওটার এক্সটেনশন হবে, এটার জন্য এটা চেঞ্জ ইন লেন্থ হচ্ছে না। আচ্ছা স্লটেড ম্যাচের জন্য যে এক্সটেনশনটা হবে ওই এক্সটেনশনটা ইজ ভেরি মাচ নেগলিজিবল। মানে ওই এক্সটেনশনটা বুঝতে পারছি, আমি মনে হয় তুমি জিজ্ঞেস করতেছো ওই এক্সটেনশনটা তাহলে কি আমার ম্যাস পার ইউনিট লেন্থটাকে চেঞ্জ করে দিবে কিনা, মিউ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কিনা এমন কিছু। হ্যাঁ জি ভাই। দ্যাট ইফেক্ট ইজ নেগলিজিবল বিকজ তুমি যদি ম্যাটেরিয়ালস চ্যাপ্টারে দেখো চেঞ্জ ইন লেন্থ গুলো কিরকম হয়, 1%, 0.5%, ভেরি ভেরি স্মল চেঞ্জ ইন লেন্থ। তো অতটুকু চেঞ্জ ইন লেন্থের জন্য তোমার এত বেশি চেঞ্জ হয়ে যাবে। এন্ড ডেফিনেটলি আমরা এক্সেসিভ টেনশন দিব না, এক্সেসিভ টেনশন দিলে স্ট্রিংটা প্লাস্টিক্যালি ডিফর্ম হয়ে যেতে পারে, তখন আর এটা প্রপার বিহেভিয়ার শো করবে না, অনেক প্রবলেমস হবে। বলো এক মিনিট, ইন্টারনেট কানেকশন মেবি আনস্টেবল। শুনতে পাচ্ছো কথা? এটার জন্য যে শর্ট এন্ড থিক ওয়্যার দিতে হবে না?
ও শর্ট আর থিক হ্যাঁ ভালো বুঝতে পারলাম না। না, শর্ট শর্ট আর থিক, শর্ট দিলে কি হবে এক্সটেনশন কম হবে, থিক হ্যাঁ শর্ট আর থিক দিলে এক্সটেনশন কম হবে, ইয়েস। লং আর থিন দিলে এক্সটেনশন বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এক্সটেনশন যাতে না হয় এটাই ভালো, ওকে, এক্সটেনশনটা যাতে নেগলিজেবল হয়। আচ্ছা, সো এই ওয়ার্ক এক্সাম্পলটা করো। ফর এক্সাম্পল, হাউ ফাস্ট ডু ওয়েভস ট্রাভেল ইফ তোমার এরকম একটা ইয়ে থাকে, তোমাকে স্পিড বের করতে বলছে। হাউ ফাস্ট ডু ওয়েভস ট্রাভেল ইন আ স্ট্রিং দ্যাট ইজ হেল্ড আন্ডার 75 নিউটন টেনশন and has a mass per unit length of atom. What would be the fundamental frequency if the string was 75.5 centimeter long? So তোমার দুইটা ফর্মুলা মনে রাখতে হবে এই চ্যাপ্টারে মেইনলি। একটা হচ্ছে এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা, আর একটা হচ্ছে স্পিডের ফর্মুলা। স্পিড ইজ ইকুয়াল টু রুট ওভার টেনশন ওভার মিউ, এটা মনে রাখতে হবে। এন্ড ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ এন অথবা এফ ও লেখে তোমাদের বুকে, তো এফ ও ইজ ইকুয়াল টু 1/12 রুট ওভার টি বাই মিউ, ঠিক আছে। এখানে ওটা কি রিপ্রেজেন্ট করতেছে? লাইক এফ জিরো, লাইক জিরোথ ওভারটোন এরকম। ও আচ্ছা, ওই ফান্ডামেন্টালের জন্য। ও আচ্ছা বুঝছি। এফ জিরো দেয়, আবার অনেকে হচ্ছে এফ এন লেখে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য। আচ্ছা, এখন এখানে তাহলে এনটা মানে যে কোনো, হ্যাঁ বলো এনটা মানে, এখানে এনটা মানে যে কোনো ফ্রিকোয়েন্সি হতে পারে, যে কোনো। না না, এন মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, মানে এফ এন দিয়ে আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলি। এই ফর্মুলাটা কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা। এটা কিন্তু ফার্স্ট ওভারটোনের না, সেকেন্ড হারমোনিকের জন্য কিন্তু এটা না, কারণ সেকেন্ড হারমোনিকের 12 থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট হারমোনিকের জন্য। ও তখন মানে যদি মানে একটার বেশি যদি হয় হারমোনিক, তখন 2 এর ভ্যালুটা চেঞ্জ হবে আস্তে আস্তে, তখন এই 2 এর ভ্যালুটা থেকে চেঞ্জ 4 হয়ে হবে। যাবে। তখন আমাদের আবার আমি দেখাবো সেকেন্ড হারমোনিক বের করা খুব সহজ হয়ে আছে, সেটাকে ডাবল করে দিলেই আসবে। আমরা ক্লাসের শুরুতে একটা প্রপার্টি পড়ছি, এটা কেন পড়ছি ওটা একটু পরে দেখবো। 2 এর থেকে আচ্ছা, 4 এটা হবে। আগে বের করো। হ্যাঁ, এটা আগে বের করো যে তোমার ইয়াটা কি হবে, what would be the fundamental frequency and what would be the speed. শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আবার ইয়া করো, রেইজ হ্যান্ড করো যাদের যাদের শেষ হয়ে গেছে। এই ম্যাথটা করা শেষ হয়ে গেলে রেইজ হ্যান্ড করো। প্রিয়ম, নূর, সৌরভ। স্পিড বের করবা আর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করবা, দুইটা জিনিস। মোসা, সাফওয়ান, বাকিটা করো। করছো না? আর 1 মিনিট টাইম দেবো, এটা খুবই সিম্পল, জাস্ট ফর্মুলায় বসা দেওয়া। যারা হয়েছে গুড। রাফি, এটাও করতেছো না? রাফি কি ক্লাসে আসো? আন্নাফিও হয়েছে, নাওয়ারা হয়েছে, গুড। ভাই ম্যাথ কি এটাই করব মানে? হ্যাঁ, এই ম্যাথটা করতে বলছি। হ্যাঁ, আচ্ছা, এটা তো অনেক আগে শেষ, আমি বলছি অন্য কোনো ম্যাথ দিছো মনে হয়। না না, এটা কথাই বলছি। ফারহান হয়েছে, গুড। 50% এর হয়েছে। না, রাতে মনে হয় ঘুমায়, দেখো ঘুমায় যায় ক্লাসে, ফিজিক্স ক্লাস। রাফি, আমি শিওর রাফি হচ্ছে মাইক আর ভিডিও অফ করে ঘুমতেছে। আমি রাফির বাসায় ফোন দেবো আজকে, যে রাফিকে ক্লাসে অনেকবার ডাকা হয়েছে, ও কোনো রেসপন্ড করে নাই, ম্যাথ করে নাই। রাফি, কি অবস্থা? নাহিম, প্রিয়ম, কত আসছে? পারতেছো না এটা? 256 হার্টজ, 256 হার্টজ। আচ্ছা আচ্ছা, আমরা অ্যান্সার দেখি, এটা ইজি আছে। সো স্পিড আসবে তোমার স্পিড আসবে 387 মিটার পার সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সি আসবে 256 হার্টজ। ইয়েস, ক্লিয়ার? 11 জন পারছো, গুড, আউট অফ 20। বাকি 50% পারো নাই অথবা করো নাই। আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ।
Now let's move on. এই টপিকটা আমাদের অলমোস্ট কমপ্লিট, আমরা জাস্ট wrap up করি পুরো জিনিসটা, and then আমরা যে ইয়েটা বলবো যে বাকি ফ্রিকোয়েন্সি গুলো কি করবো। সো আচ্ছা, এখানে একটা প্রিকশন আছে, ঠিক আছে, এটা খেয়াল ভাইয়া করো, সেটা আজকে হচ্ছে অনেক কিছু পড়াইছো ভাই, এখন একটা ছোট রিভিউ দিয়া ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই তো প্লিজ ভাই। সেটাই তো ছোট রিভিউই দিচ্ছি। তো বাই দ্য ওয়ে, এই এক্সপেরিমেন্ট করার সময় হচ্ছে একদম সেম অ্যাজ ইয়াংস মডুলাস এর যেই প্রিকশন, এরকমই প্রিকশন। ইউজ আই প্রোটেকশন ইফ ওয়ার্কিং ক্লোজ টু দ্য ওয়্যার ইন কেস ইট স্ন্যাপস, আর প্লেস আ ড্রপ বক্স বিলো দ্য হ্যাঙ্গিং ম্যাসেজ ইফ দে আর ভেরি লার্জ। হ্যাঙ্গিং ম্যাসেজ যাতে পায়ে ভাইয়া না এই পড়ে। এক্সপেরিমেন্টে কি মনে রাখা লাগবে পুরোটা? হ্যাঁ, এটা তোমরা এখান থেকেই পড়ে নিবা, আমি আলাদা করে লেখার মতো এখানে কিছু নাই, এই যে পয়েন্টস গুলো এখানে দেওয়া আছে দিস আর গুড এনাফ, বই থেকেই পড়ে নিও এই এক্সপেরিমেন্টটা। ড্রপ বক্স তো বুঝি নাই, ড্রপ বক্স মানে এখানে ড্রপ বক্স করতে গেছিল। ওই যে ম্যাচটা যখন পড়বে, ম্যাচটা যদি ওয়্যার স্ন্যাপ করে যদি ম্যাচটা নিচে পড়ে যায়, ম্যাচটা যাতে ফ্লোরে না পড়ে, কারণ ফ্লোরে পড়লে হয় কি ড্রপ খেয়ে কারো পায়ে এসে পড়তে পারে। তো ওই জন্য ম্যাচটা যেখানে হ্যাং করা হয়েছে তার নিচে একটা তুমি স্যান্ড বক্স রেখে দিতে পারো, যাতে ভাইয়া ম্যাচটা পড়ে আটকায় যায় ওখানে, ড্রপ খেয়ে যাতে কারো পায়ে গিয়ে না পড়ে। ড্রপ হ্যাঁ, বক্সে যদি স্যান্ড বক্স না দিয়ে যদি গান পাউডার দেয় তাহলে ঝামেলা হবে। কি দিবা? গান পাউডার। কি? গান পাউডার। গান পাউডার হোয়াট? গান পাউডার কেন দিবা? হোয়াট? ক্রেজি। আচ্ছা, তো এটা বুঝলাম। সো লেট টু রিক্যাপ, আমরা ইয়েগুলো আগেই পড়ছি, যে স্ট্যান্ডিং ওয়েভের প্যাটার্ন গুলো পড়ছি, এন্ড দেন আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা শিখছি, যে স্ট্যান্ডিং ওয়েভের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কততে হবে ওটা ক্যালকুলেট করার ফর্মুলাটা শিখছি, এন্ড speed of wave v equal to root over t by mu, and fundamental frequency 1 by 2l root over t by mu. So to be specific, আমরা অ্যাকচুয়ালি আজকে ক্লাসে খুবই কম পড়া পড়ছি, জাস্ট একটু ডিটেইলডে পড়ছি। এন্ড লাস্টলি একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা যদি আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয়, দ্যাট ইজ এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক, তাহলে আমার সেকেন্ড হারমোনিক কি হবে? এই ফ্রিকোয়েন্সির ডাবল ফ্রিকোয়েন্সিতে সেকেন্ড হারমোনিক হবে। থার্ড হারমোনিক হবে এই ফ্রিকোয়েন্সির 3 টাইমস ফ্রিকোয়েন্সিতে। ফোর্থ হারমোনিক হবে এই ফ্রিকোয়েন্সির 4 টাইমস ফ্রিকোয়েন্সিতে। এটা হচ্ছে হারমোনিক্স এর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। এই যে দুইটা ফিক্সড এন্ডের জন্য তুমি যদি ওয়েভটা দেখো 0.067 হার্টজ এর ফার্স্ট হারমোনিক হয়, এন্ড আমি যদি 0.067 লিখি মাল্টিপ্লাইড অ্যানসার বাই ইনটু 2, দেখো। আচ্ছা, এটার জন্য ওই যে টেনশন লেন্থ সব সেম হতে হবে না? হ্যাঁ, সবকিছু যদি সেম থাকে, সব কন্ডিশন সেম রেখে তুমি সেকেন্ড হারমোনিকটা পাবা 0.134 হার্টজ। তারপর থার্ড হারমোনিকটা পাবা দেখো কততে, 0.268। ভাইয়া আমরা যদি ওই মানে স্ট্রিংটা লেন্থ সরি, আমি বাড়াই দেই বা কমাই দেই, তখন তো আবার এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই স্ট্রিং এর লেন্থ এই তিনটা কোয়ান্টিটির যে কোনো একটা চেঞ্জ করলে তখন তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, সো অবভিয়াসলি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বাট whatever your fundamental frequency, whatever frequency gives you the first harmonic, 2 times that frequency will give you the second harmonic, 3 times that frequency will give you the third harmonic. ঠিক আছে? I'll end with a homework question. খুব নরমাল হোমওয়ার্ক তো অবশ্যই আছে, এই চ্যাপ্টারের চেক পয়েন্টস গুলা করবা, ঠিক আছে, দ্যাটস দ্য নরমাল হোমওয়ার্ক। বাট এন্ড এই যে ডেফিনেশন গুলা পড়ে নিবা, এখানে ডেফিনেশন গুলা দেওয়া আছে। বাট আমি একটা আলাদা জাস্ট টাস্ক দেই, সেটা হচ্ছে তো মজার কোশ্চেন নাকি? খুব বেশি না, আবার a string is vibrating. ভাই লাস্ট একটা at- ছোট কাজ না দিলে হয় না ভাই। হ্যাঁ, ডেইলি অবশ্যই না, ডেইলি কাজ। এটা জাস্ট ব্রেইনস্টর্মিং এর জন্য। A string is vibrating at its 45th harmonic, because why not? ঠিক আছে? A string is vibrating at its 45th harmonic at, আমি একটা ফ্রিকোয়েন্সি বলে দিতে চাই, ও হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এটা মজার, জাস্ট কেমনে করতাম। 11.52 kilohertz. Okay, and so
the mass of the string is একটা string এর mass কি রকম হয়? Let's assume 5 gram. The length of string is 1 meter. The length of string under vibration একটু ইয়া করে বলা উচিত ছিল, the distance between the fixed ends of the string is আমি এতটুকু তো বুঝি একই জিনিস। একটু ঘোরায় বলা আর কিছু তো ইয়া করা, the distance between the two fixed ends of the string is তোমার কত বলবো, I don't know. Answer weird আসতে পারে কারণ I'm making up the values, so answer অনেক weird আসতে পারে। distance হচ্ছে এত, distance between fixed ends হচ্ছে 0.5 মিটার মনে করো, and finally আচ্ছা আরেকটু ছোটতে 0.3 মিটার। Finally calculate the tension in the string. যদি এরর আসে ঠিক আছে, এটা হবে frequency, তারপর তোমার আচ্ছা করে দেখো, এটা খুব একটা খারাপ ভ্যালু আশা করি আসবে না। তোমরা কি এখনই করতে পারবা নাকি হোমওয়ার্কে করো? হোমওয়ার্কেই করো আই গেস। হোমওয়ার্ক হ্যাঁ হোমওয়ার্কে করো, সমস্যা নাই। আমি জাস্ট এখন করে অ্যানসারটা চেক করতেছি যে কিরকম অবস্থা এটা। কিরকম আসছে? 10 to the Answer. power of 10 বলতো। হ্যাঁ আচ্ছা আমি অর্ডার অফ ম্যাগনিটিউড দেখি। হ্যাঁ খারাপ আসে নাই, ঠিক আছে, ওকে বাজে ভ্যালু আসে নাই, প্রপার একটা টেনশনই আসবে, 100 নিউটনস এর আশেপাশে কিছু একটা আসবে, ঠিক আছে, অ্যারাউন্ড 100 নিউটনস এর আশেপাশে একটা টেনশন আসবে। তো এটা ক্যালকুলেট করো, দিস ইজ ইওর হোমওয়ার্ক কোয়েশ্চেন এন্ড অলসো চেক পয়েন্টস তোমার হোমওয়ার্ক কোয়েশ্চেন, এটা নরমাল। এন্ড এই ম্যাথটা কয় মার্ক হতে পারে? তো এটা এক্সেলের কোয়েশ্চেন না, বাট 4 মার্ক এক্সপেক্ট করা যেতে পারে আই গেস। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ডিফ্র্যাকশন করব, তার আগে থার্সডেতে কিন্তু আমরা ওয়ার্কশিট সলিউশন করব, ওই যে ম্যাটেরিয়ালস এর, ঠিক আছে, সলিড ম্যাটেরিয়ালস এর ওয়ার্কশিট সলিউশন করব। যারা আই থিংক একজন একটু শেষ করে, একজন হচ্ছে সানডেতে জয়েন করছো তখন, তো তুমি হচ্ছে ক্লাসরুমে যাবা, ক্লাসরুমে গিয়ে কোর্স ম্যাটেরিয়ালস এ যাবা, ওখানে দেখবা ম্যাটেরিয়ালস এর উপর ওয়ার্কশিট আছে, ওই ওয়ার্কশিট গুলোর সলিউশন আমরা করব থার্সডেতে। তুমি ওয়ার্কশিট গুলো আগে থেকে একটু দেখে রাখতে পারো, যদি তুমি ম্যাটেরিয়ালস পড়ো নাই অবশ্য তুমি বই পড়ে ওয়ার্কশিট ট্রাই করতে পারো, ঠিক আছে, বইয়ের চ্যাপ্টারটা পড়ে ওয়ার্কশিট ট্রাই করতে পারো, আমরা থার্সডেতে ওয়ার্কশিটের সলিউশন করব। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলো। ওই যে ওয়েভলেংথের যে ভ্যালু, এটা কি মানে ওই যে লেংথ অফ স্ট্রিং এর ডাবল হওয়া উচিত না? lambda is equal to 2l, লেন্থ অফ স্ট্রিং এর টোটাল লেন্থ অফ স্ট্রিং এর না, লেন্থ অফ স্ট্রিং আন্ডার ভাইব্রেশন, টোটাল লেন্থ অফ স্ট্রিং আর লেন্থ অফ স্ট্রিং আন্ডার ভাইব্রেশন এক জিনিস না। হ্যাঁ এই এলটা হচ্ছে লেন্থ অফ স্ট্রিং আন্ডার ভাইব্রেশন, not the total length of the string, এটা খেয়াল রেখো। Okay, and that's been it. I'll see you on Thursday. Allah Hafiz.